ঠিক আছে, টপিকটা হচ্ছে কনস্ট্যান্ট মোশন। হ্যাঁ, কনস্ট্যান্ট মোশন হচ্ছে একটা চ্যাপ্টার যেটা আগে করতে হয় বিফোর নিউটন ল। হুম নিউটন ল করার আগে এই কনস্ট্যান্ট মোশনটা করতে হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্ট্যান্ট মোশন? কনস্ট্যান্ট মোশন মানে হচ্ছে যে কানেক্টেড, মানে there can be two block or three bodies. তো ধর বললাম যে একটা এ ব্লক রয়েছে, সো দ্য মুভমেন্ট অফ দ্য এ ব্লক ইজ ডিপেন্ডেন্ট অন বি ব্লক। অর ইন আদার ওয়ার্ড আমি বলতে পারবো যে বি ব্লকের মুভমেন্টটা ডিপেন্ড করছে এ এর উপর। সো দিস ইজ দ্য কাইন্ড অফ কনস্ট্যান্ট মোশন। মানে আমি জানতে চাইছি দ্য ডিস্টেন্স অর দ্য ভেলোসিটি অফ দ্য বি ব্লক, যদি বলি যে ভিবি, সো হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য এ ব্লক। ঠিক আছে, সো হিয়ার ইজ দ্য রিলেশন টু রাইট দ্য ভি অ্যান্ড ভিবি সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ, আমরা ধর বললাম যে আমার কাছে ধর একটা রিলেশন পেলাম ভি এ ইকুয়ালস টু ধর 2 ভিবি। দিস কাইন্ড অফ রিলেশন ইজ নোন দ্য কনস্ট্যান্ট রিলেশন। হ্যাঁ, যখন আমরা এই রিলেশনে বানাতে পারলাম, ইফ ইউ ডিফারেন্সিয়েট ইট, তাহলে বলে দেবো যে আমার ডিভিএ ডিটি, হ্যাঁ ডিভিএ ডিটি এই নাম্বারটা হয়ে যাবে কি 2 টাইমস অফ ডিভিবি ডিটি। দ্যাট মিনস, হ্যাঁ, ইট মিনস দ্য অ্যাক্সিলারেশন অফ এ বডি ইকুয়ালস টু 2 টাইমস অফ অ্যাক্সিলারেশন অফ বি বডি। এই ধরনের একটা ইকুয়েশন তৈরি করাতেই হচ্ছে কনস্ট্যান্ট রিলেশন বলে। সবসময় দুটো করে বডি থাকবে বা তিনটে করে বডি থাকবে বা কানেক্টেড বডি থাকবে। হ্যাঁ, একটা একটার উপর ডিপেন্ড করবে। যেমন করে ধর এইখানে বলা হয় যে একটা বি ব্লক রয়েছে, সো বি ব্লক ইজ মুভিং আপ অ্যান্ড ডাউন, উপর নিচে ওঠানামা করছে, অ্যান্ড এ ইজ ফিক্স টু মুভ অ্যালং দিস গাইড, মানে হরিজন্টালি মুভ করছে। সো দিস ইজ দ্য কাইন্ড অফ কনস্ট্যান্ট মোশন। মানে বি যাই করুক না কেন, এ সবসময়তেই অ্যালং দ্য হরিজন্টাল লাইনে মুভ করে। সিমিলারলি এটাকে বলে রড প্রবলেম। ধর একটা এন্ড এ রয়েছে, বি রয়েছে, তো এ এন্ডটা যদি নিচের দিকে নামে উইথ ভেলোসিটি ভি এ, হাউ দ্য ভেলোসিটি অফ দ্য বি ব্লক বি পয়েন্ট ইজ চেঞ্জিং। এই ধরনের কোনো একটা রিলেশনকে ডিরাইভ করতে আমরা চাইছি আন্ডার দিস পার্টিকুলার টপিক, সো দ্যাট ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যানাদার কাইন্ড অফ ইকুয়েশন ইন নিউটন। নিউটন লতে আমাদের একটা এক্সট্রা ইকুয়েশন অনেক সময় লিখতে হতে পারে, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য প্রবলেম। ওই যে ইকুয়েশনটা এক্সট্রা ইকুয়েশন লিখতে হবে, দ্যাট ইকুয়েশন কামস ফ্রম দ্য কনস্ট্যান্ট রিলেশন। ঠিক আছে, যেমন ধর এরকম একটা এক্সাম্পল দিলাম যে একটা ব্লক রয়েছে, ধর বললাম যে এটা হচ্ছে এ ব্লক, এটা মুভ করছে, এটা মুভ করছে টু অ্যান্ড ফ্রো মুভ, ঠিক আছে, রাইট লেফট রাইট টু অ্যান্ড ফ্রো মুভ করছে, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার রোটেটিং হুইল যে কিনা ঘুরছে এরকম করে। তার মানে আমি কি বলতে চাই, আমি বলছি রোটেশনাল মুভমেন্ট অফ দিস বডি ইজ কনভার্টেড ইনটু ট্রান্সলেশন মোশন। তাহলে একটা রোটেশন মোশনকে আমি ট্রান্সলেশন মোশনে কনভার্ট করতে চাই। ঠিক আছে, দ্যাট মিনস উই হ্যাভ টু গো ফর এ কনস্ট্যান্ট রিলেশন। এবার আমি জানতে চাইছি এ কত স্পিডে ঘুরবে, এতে করে এ কত ফাস্ট মুভ করবে। ধর বললাম এটা হচ্ছে বি বডি, হাউ ফাস্ট দ্য বি বডি ইজ রোটেটিং অ্যান্ড করেসপন্ডিং টু দ্য হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য এ ব্লক। এই ধরনের রিলেশনকে আমি লিখতে চাইছি। এই একটা, এটাকে বলে একটা মেকানিজম। সো দিস ইজ দ্য কাইন্ড অফ মেকানিজম হুইচ ইজ নোন অ্যাজ স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম। এটাকে বলে স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম। এটা আমরা ইউজ করি কোথায়? অটোমোবাইল। গাড়িতে হয় কি, গাড়িতে আমরা করি কি, একটা দিয়ে পিস্টন, সো হুইচ ইজ রেসিপ্রোকেটিং। সো এই পার্টটা হচ্ছে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট। একটা পিস্টন থাকবে, এটা যে পিস্টনটা, আর এটা এইটা হচ্ছে পিস্টনটা যেটা ইয়েলো কালার রয়েছে, আর এইটা হচ্ছে ব্লু কালার যেটা, সেটা হচ্ছে সিলিন্ডারটা। সো ইনসাইড দ্য সিলিন্ডার দ্য পিস্টন ইজ মুভিং, সো পিস্টন ইজ ডুইং টু অ্যান্ড ফ্রো মুভ। অ্যাকচুয়ালি কি হয়, সো দেয়ার ইজ এ ফুয়েল, একটা ফুয়েলটাকে বার্ন করাতে হবে। ওয়ান্স ইউ বার্ন দ্য ফুয়েল, ইট উইল প্রডিউস হাই অ্যামাউন্ট অফ প্রেশার, বিকজ অফ দ্যাট এই ইঞ্জিনটা মুভ করতে শুরু করবে, মানে পিস্টনটা সিলিন্ডারটার ভেতরে মুভ করবে। So that restricted movement, that is the translatory movement, has to be converted into rotational movement, so that আমার গাড়ির যে চাকাটা রয়েছে that can rotate। ঠিক আছে, তাহলে এইটা যে হুইলের মতন ব্যাপারটা তুই ভাব, যে হুইলটাকে আমি রোটেট করাবো বুঝিং দিস। এইখানে একটা শ্যাফট থাকে, দিস কল দ্য ক্র্যাঙ্ক শ্যাফট। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্কটাকে ঘোরাতে হবে, হ্যাঁ, সো দ্যাট আই ক্যান ডেলিভার দ্য পাওয়ার অ্যাট দ্য হুইল। তাহলে এইখানে দুটো লিঙ্ক রয়েছে, একটা ব্লু কালারের লিঙ্ক রয়েছে, একটা ব্রাউন কালারের লিঙ্ক রয়েছে। সো ইট ইজ কল্ড দ্য টু লিঙ্ক মেকানিজম, হ্যাঁ, যার জন্য এই ধরনের মোশনটা আমি স্টাডি করতে পারছি। তাহলে এই ধরনের অঙ্কগুলো হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক, হ্যাঁ, যেগুলো আমাকে করতে হতে পারে। হ্যাঁ, ভালো বইতে যাবি, দেখবি মেরিয়াম ক্লেগ বলে একটা বই রয়েছে, মেরিয়াম ক্লেগে এই ধরনের অঙ্কগুলো পাবে। ঠিক আছে, এগুলো এমনি চট করে সাধারণ বইতে পাওয়া যাবে না, এগুলো পড়ানোর বইতেই বেশি ডিসকাস করা, এই ধরনের অঙ্কগুলো এখানে করা যাবে। লজিকটা এখান থেকে তৈরি হবে যে কনস্ট্যান্ট রিলেশন। কিন্তু আমরা কনস্ট্যান্ট মানে মোশন ইন হুইচ অল দ্য বডিজ ইন এ সিস্টেম আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। আমি ধর বললাম যে এরকম একটা পয়েন্ট এ রয়েছে, পয়েন্ট এ ইজ মুভিং ডাউনওয়ার্ড অ্যান্ড দ্য পয়েন্ট বি ইজ মুভিং ফরওয়ার্ড, এইদিকে যাচ্ছে ভিবি নিয়ে। তার মানে কি, এ বডিটা কতটা নামবে তার উপর ডিপেন্ড করে বি বডিটা কতটা যাবে।
এই যে কনস্ট্যান্ট যেটা আমরা পড়বো দ্যাট ইজ কল্ড দ্য স্ট্রিং কনস্ট্যান্ট। একটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট পড়তে হবে এখানে, হ্যাঁ, বিকজ দিস আর কানেক্টেড উইথ দ্য স্ট্রিং। স্ট্রিং কনস্ট্যান্ট থাকবে, তার সঙ্গে থাকবে কিনা একটা পুলি, সো ইট ইজ এ পুলি কনস্ট্যান্ট। হুম, এখানে দুটো কনস্ট্যান্ট শিখতে হয়, একটা হচ্ছে পুলি কনস্ট্যান্ট, একটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। নেক্সট হচ্ছে এই ধরনের কনস্ট্যান্ট যেটা বলে ওয়েজ, হ্যাঁ, এটা বলে ওয়েজ, ওয়েজ কনস্ট্যান্ট থাকে। সো ইফ দ্য ওয়েজ ইজ মুভিং ইন দিস ডিরেকশন, তাহলে এর উপরে যে ধর বললাম এটা এ ব্লকটা, আর এই যে বি ব্লকটা রয়েছে, সো ইফ এ ব্লক ইজ মুভিং টুয়ার্ডস লেফট, তো বি ব্লক উইল মুভ টুয়ার্ডস আপওয়ার্ড। Why? Because B ব্লকটাকে ফিক্স করে দেওয়া হয়েছে, দ্যাট ক্যান নট মুভ এনি আদার ডিরেকশন। মানে বিটা উপরে মুভ করবে, এবার আমাকে বলবে যে কতটা মুভ করলো বলো, হ্যাঁ, দ্যাট ইজ ওয়েজ কনস্ট্যান্ট। দেখবে থার্ড কনস্ট্যান্ট যেটা শিখবো। আর এটা হচ্ছে রড, হ্যাঁ, এক ধরনের রড থাকবে, হ্যাঁ, যেটা কি রড কনস্ট্যান্টের উপরে। তো রড কনস্ট্যান্ট বল বা স্ট্রিং কনস্ট্যান্ট বল মোডালাইজ একই রকমের সলভ। হুম, তো মোস্টলি আমাদেরকে তিনটি কনস্ট্যান্ট এখানে ডিল করতে হয়। একটা হচ্ছে কিনা পুলি কনস্ট্যান্ট, নেক্সট ইজ স্ট্রিং কনস্ট্যান্ট, দেন থার্ড ওয়ান ইজ ওয়েজ কনস্ট্যান্ট। এই তিনটে আমাদেরকে ডিল করতে হবে, তিনটে রিলেশন লেখা শিখতে হবে, এবং ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সিচুয়েশন কেমন করে ইকুয়েশনগুলো লেখা। স্টার্ট উইথ আমরা করবো কি, প্রথমে শুরু করবো কনস্ট্যান্ট রিলেশন, যেটা আমরা করতে চাইছি সেটাকে বলে কিনা ম্যাথামেটিক্যাল একটা রিলেশন আমি ডিরাইভ করতে চাইছি, বাই হুইচ the movement or the motion of the all the body in a system is related, একটা ইকুয়েশন বানাই। এবার যেহেতু আমরা বলছি যে একটা পার্টিকেল মুভ করছে, তার মানে এর একটা ভেলোসিটি থাকতে পারে, এর পরস্পর ডিসপ্লেসমেন্ট হতে পারে, এর পরস্পর অ্যাক্সিলারেশন হতে পারে, হ্যাঁ। তো রাইটিং এনি অফ দ্যাম, যদি আমি যে কোনো একটাকে লিখতে পারি, ধর বললাম যে আমি এ কে লিখেছি, হ্যাঁ, এ এ ইজ ইকুয়ালস টু সাম কে টাইমস অফ এ বি, এরকম একটা কিছু রিলেশন বের। And the same relation can be applied for the velocity. I mean, the VA should be equals to K times of VB, or same relation displacement SA should be equals to K times of AC. ঠিক আছে, তিনটে লেখা যেতে পারে। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে কোনো একটাকে লিখতে পারে, যখন একটা লিখতে পারলাম বাকি দুটো অটোমেটিক্যালি লেখা যায় বাই কপিং দ্য সেম রিলেশন। আর মোস্টলি আমরা নিউটন লতে এই রিলেশনটা ইউজ করবো, রিলেশন অফ অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কিন্তু আমাকে লেখাটা শিখতে হবে যে কেমন করে লিখতে হবে। সব সময় যে সমস্ত অঙ্কতে কনস্ট্যান্ট লাগবে তা নয়, কিন্তু কিছু অঙ্ক লাগবে ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি। যত কমপ্লেক্সিটি বাড়বে কনস্ট্যান্ট রিলেশন তত কঠিন হবে। কিন্তু আমাকে এটা লেখা প্র্যাকটিস করতে হবে, লিখতে পারলে আমি বুঝতে পারবো যে কি করে ফর্মুলেট করা হচ্ছে। তো প্রথম যে কনস্ট্যান্ট আমরা ডিল করবো দ্যাট ইজ দ্য স্ট্রিং কনস্ট্যান্ট। মানে দেয়ার আর টু ব্লকস এ অ্যান্ড বি, ধর দুটো ব্লককে কানেক্ট করা হয়েছে উইথ এ স্ট্রিং। তো স্ট্রিংটার ব্যাপারে কি বলা হয়েছে, ফার্স্ট কন্ডিশন আমরা লাগিয়েছি কি মাসলেস, হ্যাঁ, স্ট্রিং ইজ মাসলেস। And second condition is it is inextensive, এটাকে টেনে লম্বা করা যাবে না। If it is such that the distance between any 2 points on the string is always constant. মানে কি বলছি, মানে আমি বলছি যে ধর বললাম যে এই পয়েন্টটাকে বললাম স্মল এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বললাম স্মল বি পয়েন্ট, the length of AB, এই যে গ্যাপটা রয়েছে দ্যাট ইজ কনস্ট্যান্ট, তখনই বলবো ইনএক্সটেন্সিভ। আর আমি মাসলেস করে দিচ্ছি এখন স্ট্রিংটাকে, মানে অ্যাজিউম করছি there is no mass। এবার যদি ব্লক বি হ্যাজ বিন ডিসপ্লেসড বাই এস বি ডিস্টেন্স, তাহলে ব্লক বিটা যদি এখন ডিসপ্লেস করে, তাহলে দ্যাট মিনস দ্য বি পয়েন্ট কামস ওভার স্মল বি। সিমিলারলি বললাম যে ব্লক এ ইজ ডিসপ্লেসড বাই ডিসপ্লেসমেন্ট অফ এস এ, বললাম এটা এ প্রাইম হয়ে গেল। সো আমি এখন দেখি যে দিস ইজ দ্য ফাইনাল ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড এ প্রাইম অ্যান্ড বি প্রাইম। হ্যাঁ, এটা ধর এ প্রাইম আর এটা বি প্রাইম, এটা ফাইনাল ডিস্টেন্সটা। ইনিশিয়ালি কত ছিল, এ বি ছিল, কিন্তু অ্যাজ দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল, আমি কি বলবো যে এ বি যে লেন্থটা ছিল দ্যাট ইজ নাথিং বাট ইকুয়ালস টু এ প্রাইম বি প্রাইম। দ্যাট মিনস, এটা মানে হচ্ছে দ্যাট মিনস এই যে এস এ যে ডিস্টেন্সটা যেটা হয়েছে দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু এস না, ডিসপ্লেসমেন্ট অফ বি ব্লক ইজ ইকুয়ালস টু নাথিং বাট দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ ব্লক। তার মানে কি বলতে পারবো, তার মানে বলতে পারবো ভেলোসিটি অফ এ ব্লক শুড বি ইকুয়ালস টু ভেলোসিটি অফ বি ব্লক, অর বলতে পারবো যে অ্যাক্সিলারেশন অফ এ ব্লক শুড বি ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন অফ বি। তাহলে কি যখন একটা সিঙ্গেল স্ট্রিং দিয়ে কানেক্ট করা আছে, whenever the blocks are connected with a single string, then velocity ball, acceleration ball, displacement ball, or all the blocks will be same. এবার আমাকে বুঝতে হবে যে why the displacement comes, মানে দেখ ভালো করে যদি দেখি, আমি ধর বললাম এইটা হচ্ছে বি ব্লকটা, হ্যাঁ, let us say B block is moving with a velocity of VB. So that is all the points on the B block are moving with the same speed VB. এবার এই যে স্মল পয়েন্ট বিটা রয়েছে অফ দ্য স্ট্রিং, দ্যাট শুড অলসো মুভ উইথ ভি না। তার মানে ইনিশিয়ালি কিন্তু স্মল বিটা রেস্টে ছিল। সো হোয়াই দ্য স্মল বি, মানে হোয়াই দ্য বি স্মল বি ইজ মুভিং, বিকজ আই মুভ দ্য ব্লক। Until and unless I move the block, the velocity in the string will not come.
ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট রিগার্ডিং দ্য স্ট্রিং কনস্ট্যান্ট যেটা আমাকে মাথায় রাখতে হবে যে ভেলোসিটি অন ব্লক বা অফ ব্লক, হ্যাঁ, ভেলোসিটি অফ ব্লক is responsible for string velocity. হ্যাঁ, মানে ব্লকে যদি ভেলোসিটি আসে তখনই স্ট্রিং এর স্পিড আসবে বা স্ট্রিং এর ভেলোসিটি আসবে। ইফ দ্য ব্লক ইজ নট মুভিং, যদি ভি ব্লকটা না মুভ করে তাহলে কি স্ট্রিংটা মুভ করতে চাইতো? ইনিশিয়ালি প্রথমে এসেছে কিনা ব্লকটা এসেছে 1 নম্বরটা, তারপরে তার জন্য হলো কোনো স্ট্রিংটা এলো। Second point regarding the string constant, I have to remember that any velocity that comes on the string should be always along the length of the string. Velocity in string should be always along length of string. Length of the string. এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাবে যখন কমপ্লেক্সিটিটা বাড়বে। তারপর মনে হচ্ছে খুবই সোজা, আবার কিছু না, এটা তো হওয়াই উচিত ছিল না, এটা হওয়া উচিত ছিল বটেই, কিন্তু এটাকে ভালো করে মাথায় রাখতে হবে। এই পয়েন্ট যদি দেখি স্ট্রিংয়ে, ইট শুড অলওয়েজ মুভ অ্যালং দিস ডিরেকশন। ঠিক আছে, এটা যদি স্মল ভি বলি, and that v is nothing but velocity of a, that should be equal to velocity of v. ঠিক আছে, that means all the point on the string should move with the same velocity. Why? Because I am saying the massless. Massless থাকার জন্য হয়ে গেল কি, যদি দুটো পয়েন্টের মধ্যে যদি মাস থাকতো তাহলে তার মধ্যে একটা আমি অ্যাক্সেলারেশন দেখতে পেতাম। তো সেইখানে মাসলেস ধরে নিয়ে যাতে করে m ইন্টু a নাম্বারটা 0 হয়ে যায়, মানে প্রোডাক্ট অফ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে নেট ফোর্স অন দ্য স্ট্রিং ইজ অলওয়েজ। হ্যাঁ, মানে আমি একটা পয়েন্ট যদি দেখি, রাইটের দিকে যে ফোর্স থাকবে লেফটের দিকে সেই ফোর্সে চলে আসবে, নেট ফোর্স 0 করে দিতে পারবো। তো সেই কারণে একটা মাসলেস ধরা হচ্ছে, তাকে ইট ইজ কল্ড আইডিয়াল স্ট্রিং। তাহলে এইখানে আমরা করছি যে আইডিয়াল স্ট্রিং এর রিলেট। যখন এনএলএম করবো তখন নন আইডিয়াল স্ট্রিং ডিসকাস করবো, বিকজ আইডিয়াল স্ট্রিংস আর দোজ স্ট্রিংস হুইচ আর নো মাস, কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ মাস, মাস থাকতেই হবে। মাস যখন থাকতে হবে তখন সেটা নন আইডিয়ালের মধ্যে চলে আসবে। The ideal string এর জন্য condition number 1 is that initially block is moving, and because of that the string will move. ঠিক আছে, আর second point is velocity along the string should always, velocity of the string should always be along the length of the string. ঠিক আছে, এই রিলেশনটাকে বানাতে চাই। হ্যাঁ, সো যেমন করে আমি ভেলোসিটিকে বের করলাম তেমন করে ডিসপ্লেসমেন্টকে বের করতে হবে, অ্যাক্সেলারেশন। এক্স্যাক্টলি, মানে যাবতীয় যা রিলেশন হবে একই রকম রিলেশন হোল্ড করবে, কখনো চেঞ্জ হবে না। আমি যদি একটা কনস্ট্যান্ট রিলেশন লিখি ফর ডিসপ্লেসমেন্ট, দ্য সেম কনস্ট্যান্ট রিলেশন ক্যান বি অ্যাপ্লাইড ফর ভেলোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য অ্যাক্সেলারেশন, এটা লেখা যাবে। ধরি একটা কিছু, তো ধর বললাম যে এখানে এ ব্লকটা মুভ করছে, লেট আস সে দ্য এ ব্লক ইজ মুভিং উইথ 5 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স দিস পয়েন্টস আর মুভিং ইন দিস ডিরেকশন উইথ 5, all the points on the string are moving with 5. That means এই যে স্মল বিটা এর উপরও 5 করে আসছে। তার মানে this is the small b point which is also moving with 5. Now the question comes, আমরা এখান থেকে বুঝতেই পারছি the a block is moving towards left, b will also move towards left. আমাকে বের করতে বলেছে what is the velocity of b block. আমি কি শিখলাম, আমি শিখলাম যে velocity of stringটা কখন আসবে, due to the movement of the b block. হ্যাঁ, তাহলে যে 5টা এসেছে দ্যাট ইজ ডিউ টু ভিবি, নট ভিবি ডিউ টু 5। বুঝে গেছে? ফার্স্ট পয়েন্টটা যেটা বললাম যে ভেলোসিটি অফ ব্লক ইজ রেসপন্সিবল টু প্রডিউস দ্য ভেলোসিটি ইন দ্য স্ট্রিং। হ্যাঁ, তার মানে এইখানে কি হচ্ছে, ব্লকটা রেসপন্সিবিলিটি নিচ্ছে টু প্রডিউস দ্য ভেলোসিটি ইন দ্য স্ট্রিং। তার মানে কি বলবো, এই যদি ভিবি হয়ে থাকে, দিস ভিবির যে কম্পোনেন্টটা হবে অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, আমি ভিবি cos 53 ইকুয়ালস টু 5 হবে। স্যাটিসফাই করাচ্ছে। আমি যদি লিখতাম যে 5 cos 53 equals to ভিবি, ইট ইজ নট কারেক্ট। হোয়াই? বিকজ আমি এটা ধরছি কি 5-এর রেসপন্সিবিলিটি হচ্ছে ভিবি তৈরি। The string cannot produce the velocity in the block. Block will always produce. তাহলে এইখানে ভিবি ইন্টু 3/5 equals to 5. So that means ভিবি equals to 25/3. This is our answer. ঠিক আছে, এই স্পিডে ব্লকটা মুভ করছে। নেক্সট কোশ্চেন, এবার বলা হয়েছে এরকম একটা রিংকে দেওয়া হয়েছে, রিংটার সাথে রোডটাকে টানা হয়েছে, নাও দ্য ব্লক ইজ মুভ। এই পয়েন্টগুলো সব টু নিয়ে মুভ করছে নিচের দিকে, সুতরাং লিখবো কি ভিবি, যদি ভিবি তাহলে ভিবি cos 36 2 হবে। তো ভিবি ইকুয়ালস টু হয়ে গেল 5/4/5,
তো 10/4, 10/4 আর 5/2। হুম, কোন দিকে সেটা দেখতে পাচ্ছি। তো এরকম রয়েছে, ঠিক আছে। না বোথ দ্য ব্লকস আর মুভিং টুয়ার্ডস লেফট। এবার তোকে জিজ্ঞেস করে যে কি হয়, মানে ভেলোসিটি অফ ব্লক। সো 5 কম্পোনেন্টটা কোন দিকে, লেফটের দিকে। সো দিস পয়েন্ট অফ স্ট্রিং ক্যান নট মুভ ইন দিস ডিরেকশন, তাকে মুভ করতে এই দিকে। এইটা যদি ইউ ধরে নিই, সো দিস ইজ দ্য ইউ ইন দ্য স্ট্রিং। না 5 cos 37 equals to u, 5 cos 37 equals to u হবে। Value u equals to 4. So 4 is the velocity in the string. That means this point is moving upward with 4. 8 of 4. So kb cos 53 equals to 4. Vb equals to 4. Vb into 3/5. So 20/3. So Vb equals to 20/3. এটা আনসার হবে, বুঝা গেছে। নেক্সট হচ্ছে পুলি কনস্ট্যান্ট। সো স্ট্রিং এ আমরা এই পার্টটাকে বারবার অ্যাপ্লাই করবো, যে দুটো পয়েন্টটা মাথায় রাখবো। স্ট্রিং এ ভেলোসিটি কখনো অন্য কোনো ডিরেকশন হতে পারে না অ্যাপার্ট ফ্রম অ্যালং দ্য লেন্থ অফ স্ট্রিং। হ্যাঁ, কারণ এইখানে যদি ভাবতাম যে স্ট্রিংটা আমার লেফটের দিকে মুভ করছে, তাহলে ভুল ধরা। এই দিকটা হতে পারে না, এইটা স্ট্রিং কম্পোনেন্ট হবে না। দিস কম্পোনেন্ট ইজ নট এ স্ট্রিং কম্পোনেন্ট। স্ট্রিং শুড মুভ অলওয়েজ অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। এই দিকে এসে গেল, যে মুহূর্তে আমরা এই নাম্বারটি ইউ বললাম, ইউ কামস 5। 5 এর জন্য ইউ আসছে, ইউ এর জন্য 5 আসছে। 5 cos 37 করে আমরা ইউটাকে বের করলাম। দ্যাট ইজ অল দ্য পয়েন্টস আর মুভিং ইন দ্য সেম স্পিড। ইউ প্রত্যেকটা পয়েন্ট ইউ নিয়ে মুভ করছে। সো আলটিমেটলি আমরা বের করতে পারলাম যে হোয়াট ইজ দ্য স্পিড উইচ ইজ দ্য বিপ ইজ লিভিং। নাও উই অ্যাপ্লাই দ্য সেম কনসেপ্ট অন দ্য পুলি ইটসেলফ। এই ফার্স্ট কনস্ট্যান্ট যেটা লাগাচ্ছি, এটা পুলি কনস্ট্যান্টের জন্য। ফর দিস আমরা ধরছি দিস ইজ দ্য ফিক্সড পুলি। এই পুলিটা মুভ করতে পারে না, সো দিস ইজ দ্য ফিক্সড পুলি। So for the fixed pulley, if I say this is the length x1 and this is the length x2, আমি কি বলতে পারবো না যে x1 plus x2 is equals to constant? করে দিই, তাহলে দেখবো dx1 dt নাম্বারটা প্লাস dx2 dt নাম্বারটা। Okay, dx1 dt means the velocity or the rate of change of x1, that is nothing but the velocity of the block B, প্লাস এটা হচ্ছে ভেলোসিটি অফ ব্লক এ, দ্যাট শুড বি ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ভিবি শুড বি ইকুয়ালস টু মাইনাস হবে, মানে যদি একটা উপরের দিকে যায়। তাহলে এইখানে বলা হয় যে ভিএ ইজ মুভিং আপওয়ার্ড। আমরা সবসময় আপওয়ার্ডটাকে পজিটিভ ধরে নিয়ে দেবো। সো দিস নাম্বার ইজ পজিটিভ, সো ভিবি শুড বি নেগেটিভ। ভিবি নেগেটিভ মানে যে ডাউনওয়ার্ড। তাহলে বলে দেবো যে ভিবি আনসার শুড বি ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে ফিক্সড পুলি। ফিক্সড পুলি যখনই দেখতে পাবো, তখন দুটো পয়েন্টে দেখবো, একটা আপওয়ার্ড মুভ করছে তো একটা ডাউনওয়ার্ড মুভ করছে। নাও দা মুভিং পুলি। এবার যদি পুলি মুভ, হ্যাঁ মুভিং পুলি, তো ফর মুভিং পুলি এগেইন উই অ্যাপ্লাই দ্য সেম রিলেশন। এটাকে আমরা x1 ধরলাম, এটাকে ধর x2 ধরলাম, কিন্তু ডিফারেন্সিয়েট করলাম, আমরা পেলাম কি dx1 dt প্লাস dx2 dt ইকুয়াল টু 0। এবার আমি dx1 dt আর dx2 dt এই নাম্বারটা রিজার্ভ করছি যে আমি অ্যাজ অ্যান অবজারভার যদি আমি এই পুলির উপর দাঁড়িয়ে থাকি, সো উইথ রেসপেক্ট টু অবজারভার ভেলোসিটি অফ b ইজ আপওয়ার্ড, উইথ রেসপেক্ট টু অবজারভার ভেলোসিটি a উইল বি ডাউন। কারণ এই dx1 dt নাম্বারটিকে বলছি কি ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু পুলি, প্লাস হচ্ছে কি ভেলোসিটি অফ a ব্লক উইথ রেসপেক্ট টু পুলি। কারণ এখানে এখন পিউটা মুভ করছে, যখন পিউটা মুভ করছে তখন আমি এরকম করে লিখলাম। তাহলে এটাকে সিম্পলাই করে নিচ্ছি, তাহলে লিখবো কি ভিবি মাইনাস ভিপি মাইনাস ভিপি ইকুয়ালস টু 0, और ভিপি ইকুয়ালস টু বলবো ভিএ প্লাস ভিপি। এইটা হচ্ছে মুভিং পুলির জন্য রিলেশন। এই রিলেশনটাকে বলা হয় না সিম্পল অ্যাটুড মেশিন। এইটা একটা নাম দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা হচ্ছে অ্যাক্ট করছে অ্যাজ এ সিম্পল অ্যাটুড মেশিন। হ্যাঁ, প্রশ্নতে যদি অ্যাটুড মেশিনের কথা বলা থাকে, তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই মুভিং পুলি কনসেপ্ট। এটাকে বলে সিম্পল অ্যাটুড মেশিন। সো ফর সিম্পল অ্যাটুড মেশিন ভেলোসিটি অফ পুলি ইজ ইকুয়ালস টু ভিএ প্লাস ভিবি বাই 2। ঠিক আছে, এবার এই রিলেশনে যখন আমরা অ্যাপ্লাই করবো, তখন আমরা কিন্তু সাইন কনভেনশন ইউজ করবো। লজিকটা কি? লজিকটা হচ্ছে আমি একটা সাইন ধরে নেব, ডিপেন্ডিং অন দ্যাট আমি একটা চেক করে দেখতে আমি কি পেলাম। আমি যদি আনসার নেগেটিভ পাই, তাহলে বলবো আমি যেটা ধরেছি অপোজিট। আমি যদি আনসারটা পজিটিভ পাই, তাহলে বলবো যেটা ধরেছি সেটা কি। ঠিক আছে, ধর যে আমি সবসময় কোনো কনফিউশন
যাতে না অ্যারাইজ করে তার জন্য আমি আপওয়ার্ডটাকে পজিটিভ, আপওয়ার্ডটা পজিটিভ মানে এই নাম্বারটা পজিটিভ, এই দিকটা পজিটিভ। ধর বললাম যে এটাকে ডাউনওয়ার্ড ধরে দিতে অনেক, ঠিক আছে? তাহলে ভিপি হয়ে গেল 2 প্লাস ভিএ কত আছে, ভিএ -4 আছে দেখ, ঠিক আছে? ভিবি কত আমি বের করছি, আপওয়ার্ড ধরে নিচ্ছি ভিবি নিচে 2, ঠিক আছে? তাহলে ভিবি কত হলো দেখ, 4 + 4 মিনস 8। এই যে নাম্বারটা বললাম এটা পজিটিভ পেলাম, দ্যাট মিনস হোয়াট এভার দ্য ডাইরেকশন আই হ্যাভ চোজেন ইজ কারেক্ট। So velocity of block B is 8 meter per second in the upward direction. ঠিক আছে? এখানে সাইনে একটু কনফিউশন হতে পারে, আমি এটা আবার রিপিট করছি। আমি প্রথমে ইনিশিয়ালি একটা সাইন ফেলে দেবো, ঠিক আছে? এবং সাইন ফেলার সময় সবসময় আমি মাথায় রাখবো যে আমি আপওয়ার্ডটাকে পজিটিভ করছি। এবার তুই তোর মতো নিজের থেকে বলতে পারি যে ডাউনওয়ার্ডটা কিন্তু করবো না, আপওয়ার্ডটাকে পজিটিভ বলে দিলাম, তাহলে যাবতীয় যে আপওয়ার্ড নাম্বার আছে সেগুলো পজিটিভ বলতে থাকলাম, আর যেগুলো ডাউনওয়ার্ড হবে নেগেটিভ। এবার আমি অঙ্কটা যখন সলভ করলাম, যে আনসারটা পেলাম এবার আমি চেক করে দেখতে হবে সেটা পজিটিভ নেগেটিভ। যদি পজিটিভ পাই যেটা ধরেছি সেটাই ঘোরাবো না, আর যদি নেগেটিভ পাই তাহলে বলবো যেটা ধরেছি তার উল্টো। বোঝা গেছে? যদি ধরো এই সিচুয়েশনে ভিভিটা আমি নেগেটিভ পেয়ে গেছি, তাহলে বলবো কি 8 মিটার পার সেকেন্ড ইন ডাউনওয়ার্ড, ঠিক আছে? কারণ আমি আপওয়ার্ড ধরে নেগেটিভ পেয়েছি, এখানে আমাকে রিয়েকশন চেঞ্জ করতে হবে। তাহলে এখানেও সে একই লাগাবো। হ্যাঁ, তাহলে কত হবে দেখ, velocity of P should be equals to VA plus VB by 2. VA কত 4, VA কত 6 আপওয়ার্ড ধরেছি, VB ও আপওয়ার্ড ধরা আছে বাই 2। VB কত হলো দেখ 2 এলো, পজিটিভ নাম্বার ইট ইজ আপওয়ার্ড। তাহলে VB ইজ আপওয়ার্ড। ওকে, এইখানে এইখানে বি এন্ডটা দেখা যাচ্ছে, সো দ্যাট ইজ বি এন্ড ফিক্সড, এই বিটা 0, ভিবিটা 0। তাহলে আবার যদি লাগাই ভিএ ভিপি প্লাস ভিএ ইকুয়ালস টু ভিএ প্লাস ভিবি বাই 2। ভিপি কত 4 আপওয়ার্ড দেওয়া আছে, ভিএ কত ভিএ আপওয়ার্ড ধরেছি প্লাস বাই 2, সো ভিএ ইজ 8। পজিটিভ পেয়েছি, এগেইন দ্যাট মিন্স আপওয়ার্ড ইজ কারেক্ট ওয়ান, ঠিক আছে? এইগুলো হচ্ছে সিম্পল অ্যাটমিক মেশিন হচ্ছে, নাও মেক ইট কমপ্লেক্স। এবার এখানে করা হচ্ছে কি 3টে পুলি দেওয়া, let us say this pool is P1, this pool is P2, this pool is P3, ঠিক আছে? সো P1 is a fixed pulley, এটা ফিক্সড পুলি। তো ফিক্সড পুলির জন্য জানি যদি P2 উপরের দিকে যায় তাহলে P2 is the same thing, এটা যদি V বলে এটাকে V হয়ে যাবে, ঠিক আছে? এবার P2 পুলির জন্য আমি লাগাচ্ছি কি মুভিং পুলি কনসেপ্ট। P2 এর জন্য আমি লাগাচ্ছি মুভিং পুলি, সো ভিটা আপওয়ার্ড আছে, V পজিটিভ ইকুয়ালস টু V -4 প্লাস 0 বাই 2, সো -2। যে মুহূর্তে মাইনাস হলে আমাকে সাইনটা চেঞ্জ করতে উপরের দিকে যাচ্ছে, পিটু উপর দিকে যাচ্ছে না, পিটু ইজ মুভিং ডাউনওয়ার্ড। পিটু যদি নিচের দিকে যায় তাহলে পি3 আপওয়ার্ড যাচ্ছে, তাহলে কারেকশন করতে হবে। এখানে কারেকশন না করে অঙ্কটা এগোতে পারবো। তাহলে পি3 উপরের দিকে করলাম, প্রথমে 2 নিয়ে যাচ্ছে, এবার পি3 জন্য মুভিং পুলি লাগাবো। পি3 জন্য যে 2 ইকুয়ালস টু হবে, আমি 3টা আপওয়ার্ড দেখানো আছে, 3 প্লাস ভিসি কত ধরো আপওয়ার্ড দেখে নিলাম, এদিকে আমি আপওয়ার্ড ধরলাম ভিসি বাই 2, সো ভিসি ইজ 1, পজিটিভ পেয়ে গেছি মানে আপওয়ার্ড ইজ কারেক্ট, ঠিক আছে? তাহলে হতেই পারে যে একবার করে হয়ে গেল বা দুবার করতে হবে বা 3বার করতে হবে, ডিপেন্ডিং অন দ্যাট। থেকে চুজ করতে হবে যে কটা পুলি লাগিয়েছি আমি কেমন করে, ঠিক আছে? এবার পুলি কনস্ট্যান্টটা, যেটা আমরা মুভিং পুলি কনস্ট্যান্ট আমরা যেটা শিখলাম এই মাত্র, ভিপি ইকুয়ালস টু ভিএ প্লাস ভিবি বাই 2, এটা আমরা অ্যাপ্লাই করলাম কখন? রেস্ট্রিকশন এটাই যে আমাকে একটা পুলি থাকতো আর দুটো ব্লক থাকতো, তখনই অ্যাপ্লাই করতে, ঠিক আছে? তো অনেক সময় সিচুয়েশন অ্যারাইজ করবে এরকম মাল্টিপল নাম্বার অফ ব্লক, তখন আমরা নতুন একটা মেথড ঢুকবো যেটা বলে মেথড অফ পয়েন্টস। আমরা বারবার এই পয়েন্টটাকে মানে এই মেথডটাকে আমরা ইউজ করি, ঠিক আছে? লজিকটা হচ্ছে সেই আবার যে আমরা ধরে নিচ্ছি যে স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল, হ্যাঁ স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। স্ট্রিং ইনএক্সটেন্সিবল কথা মানে হচ্ছে টোটাল লেন্থ is constant, is not going to be changed. টোটাল লেন্থ যদি কনস্ট্যান্ট হয়ে গিয়ে থাকে, আমি এরপরে স্টেপে যেটা করব যে আমি ভাববো যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আই শুড মার্ক অন দ্য স্ট্রিংস। ইম্পর্টেন্ট পয়েন্ট মানে কি, ধর বললাম এই পয়েন্টটা 1, এই পয়েন্টটা 2, এইটা 3, এইটা 4। দ্যাটস ওয়াই দ্য নেম ইজ কল্ড দ্য মেথড অফ পয়েন্টস। আমাকে সবসময় স্ট্রিং এর উপরে একটা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টকে মার্ক। এবার আমি কি ভাববো যে লেটার সে ধর বললাম 1 2 স্ট্রিংটাকে দেখছি, হ্যাঁ ফর 1 2 স্ট্রিং। এবার ভালো করে শুনুন, আমি যদি যখন 1 নম্বর পয়েন্টটার মুভমেন্ট কনসিডার করব,
Forget about the number 2 part. Don't consider in which direction the 2 is moving. Forget about that. এবার one point is moving upward. হ্যাঁ, one point is moving upward, so you try to reduce the length of the string. যখনই লেন্থ থেকে ছোট করার টেন্ডেন্সি আসছে, that means you should put a negative sign. So minus b. Okay, now consider the point. And once I consider the point 2, neglect the point 1. So point 2 is moving upward with a velocity of vp. Why? Because point 2 is attached with the. So then plus vp. Same logic if we consider 3, 4 strings. So this is a 3 point. 3 point is also moving upward. So forget about the movement of the 4th point. So again we will be increasing the length of vp. Now come to the 4th point. Let us say 4th point is moving upward with the velocity v. We try to reduce the length. Again minus v should be equals to 0. একই পেয়ে গেছি va plus vp by 2, but the method is different. এই মেথডটা কি বলে? মেথড অফ পয়েন্টস। সো মেথড অফ পয়েন্টসকে অ্যাপ্লাই করার সময় মাথায় রাখবে যে অলওয়েজ টেক দ্য ভেলোসিটি ইনসাইড দ্য স্ট্রিং শুড বি অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। পয়েন্ট নাম্বার 2টা, ঠিক আছে? এবার যে মতো দেখতে পেলাম, ধর বললাম এরকম একটা কোনো স্ট্রিংকে পেয়েছি, এটা সে দ্য পয়েন্ট স্ট্রিং। এবার এখানে মার্ক করেছি 1, এখানে মার্ক করেছি 2। ওকে, এটা সে ধর বললাম যে পয়েন্ট 1টা মুভ করছে এই দিকে উইথ ভেলোসিটি v. So this v naught has nothing to do with the length of the string. Nah, v naught cannot change the length of the string. So at point 1, the length of the at point 1 due to the velocity of v naught, the length of the string is not going to be changed. কখন? যখন this component নাই, ঠিক আছে? তাহলে v naught এর কোনো রোল প্লে থাকবে না এখানে। Let us say the point 2 is moving in a direction of, let us say at an angle with v alpha. এবার যেই মুহূর্তে কম্পাউন্ড ভাঙলাম, v cos alpha. Again, v cos alpha has no responsibility. Why? V cos alpha is perpendicular to the length of the string. Only responsibility কে নেবে? v sin alpha. হ্যাঁ, v sin alpha এর জন্য লেন্থটা বাড়ছে, কিছু পজিটিভ v sin। ঠিক আছে, এই কন্ডিশনটা কিন্তু আমাকে অনেকবার অ্যাপ্লাই করতে হবে। সো আমি বললাম যে লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ গোয়িং টু বি চেঞ্জড অনলি হোয়েন the velocity inside the string comes along the length of the string. যদি along না আসে, অন্য কোনো দিকে আসে, take the component, দেখে নাও যে কোন কম্পোনেন্টে along the length of the string আসছে। যদি কোনো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তৈরি হয়ে যায়, that can never come parallel to this. এই যে v naught নাম্বারটা যেটা বললাম, এই v naught নাম্বারটা কোনো রোল প্লে এখানে এক্সিস্ট করবে না, ঠিক আছে? এইটাকে আমাকে অ্যাপ্লাই করতে এখন লাগবে না, কিছুক্ষণ পরে অঙ্ক দেখবো যখন এই কনসেপ্ট লাগছে, ঠিক আছে? তখনই কন্ট্রোল লাগে। কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমি নাম্বার 2 থেকে বলছি, যে অলওয়েজ অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। অন্য কোনো দিকে হতেই পারে না। যদি আমি স্ট্রিংটাকে অন্যদিকে মুভ করার চেষ্টাও করি, স্ট্রিংটা বড় হবে না ছোট হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি দ্যাট কামস অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। যদি না আসে তাহলে কিছুই হবে না, যদি আসে তাহলে চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এরকম একটা গল্প রয়েছে যেখানে অনেকগুলো রয়েছে, বিভিন্ন মাল্টিপল বডি রয়েছে। Another important point regarding the method of points is that it can applicable only along a string, applicable for one string, একটা স্ট্রিং এর জন্য। হ্যাঁ, আমি মাল্টিপল স্ট্রিং এ অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, মাল্টিপল যদি থাকে মাল্টিপল রিলেশন লিখতে। হ্যাঁ, এই যে মেথড অফ পয়েন্টস, এই যে ইকুয়েশন বানালাম আমি, এইটা কিন্তু একটা স্ট্রিং এর জন্য, ঠিক আছে? অন্য স্ট্রিং লিখতে গেলে অন্য আরেকটা পয়েন্ট অ্যাপ্লাই করে, একটা স্ট্রিং এর জন্য লিখতে হবে। এইখানে আমি ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো? স্টার্টিং হলো পয়েন্ট 1, এটা ধরো 1 বললাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 8টা পয়েন্ট। So point 1 is moving up, so it will reduce the but here the fixed point, 0 plus 0. 4 or 5 both are moving downward, 6 and 6 plus 6 plus 6, 6 or 7 again 0, 0, and 8, let us say the 8 এইদিকে মুভ করছে, VC, 8 will increase the plus VC, that is equals to 0. তাহলে VC equals to minus 10 পেলাম, আমি পেলাম কি নেগেটিভ পেলাম, that means এটা আছে। ওকে, so C is moving upward with the 10. ওকে, তো এইটা যখন দেখতে পেলাম, অঙ্কটা এরকম করে থাকতে পারে যে আমাকে বলা থাকবে যে এইগুলো অ্যাক্সেলারেশন মুভ করছে, হ্যাঁ,
তো এটা যদি অ্যাক্সিলারেশন এ হয়ে থাকে, ধর বলা আছে a1 বলা আছে, এটা a2 বলা আছে, আমাকে এটা a3 বের করতে হবে। আমি একটা রিলেশন পেলাম a1 a2 a3, সো দ্যাট রিলেশন ইজ কনস্ট্যান্ট রিলেশন। ওইটাই বের করতে হবে। দেওয়া থাকলে ভালো, আবার আননোন থাকলে আননোন দিয়ে করতে হবে। ধর 2 নাম্বারটা দেওয়া নেই, 6 নাম্বারটা দেওয়া নেই, তার জায়গাতে a1 a2 বলা হয়েছে, তাহলে 2/6 এর জায়গাতে আমি a1 a2 লিখতাম, দিয়ে a3 একটা এক্সপ্রেশন বের করতাম। ওই যে এক্সপ্রেশন বের করলাম, সেই এক্সপ্রেশন আমি ফাইন্ড আউট করতে চাইছি। এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, তাহলে আবার এখানে পয়েন্টগুলো মার্ক করছি, দিস ইজ দ্য a 3 4 5, এই সিম্বলটা হচ্ছে কিনা ফিক্সড, ফিক্সড পয়েন্ট আছে, ঠিক আছে, এটা নচ নচ সাপোর্ট, হ্যাঁ একটা সাপোর্ট একবার। ওই 6 নাম্বার পয়েন্ট ইজ ফিক্সড, সো পয়েন্ট 1 ইজ মুভিং টুয়ার্ডস রাইট, পয়েন্ট 2 ইজ মুভিং টুয়ার্ডস রাইট, minus VB, 3 is also minus VB, so minus 2 VB, 4 5 also moving to 10 4, plus 10 plus 10 2, plus 6 হচ্ছে 0, that is equals to 0, so VB পেয়ে গেলাম কত 15 মিটার, পজিটিভ পেয়েছি মানে রাইটের দিকে যাচ্ছি এরকম। হ্যাঁ, আবার সেই পয়েন্ট মার্ক করছি 1 2 3 4 5 6 7 8 9, last 10, so point 1 4 2 3 0 0 4 5 8 9, all লেখা আছে, ধর বললাম ভিভি নিচের দিকে আছে, ভিভি হয়ে যাবে, 6 7 0 আছে, 10 0 আছে, 6 plus 2 0, তো ভিভি equals to ভিভি is moving plus 1 upward, এবারে চেক, ঠিক আছে। এবার ইনক্লাইন প্লেনে রাখা হয়েছে ব্লকটাকে, সো ব্লক ইজ মুভিং উইথ দ্য ইনক্লাইন প্লেন অ্যান্ড ইনক্লাইন প্লেন অলসো। হ্যাঁ, ভাবলাম যে এই নাম্বারটা থেকে দেওয়া আছে, কথার কথা যা বললাম আমি বললাম ভি বা ভি নট, ওকে। সো whenever the block is under the inclined plane, then due to the movement of the block A, একটা ব্লক বি এর একটা ভেলোসিটি কম্পাউন্ড এই দিকে থাকবে, and another component of velocity will come along this direction. এই যে ভিটা হলো, এটা কি উইথ রেসপেক্ট টু এ, এই ভেলোসিটিটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এ, মানে অ্যাজ অ্যান অবজার্ভার যদি আমি এর উপর বসে থাকি, আমি দেখবো যে ব্লক বি ইজ মুভিং ডাউন দ্য প্লেন উইথ ভেলোসিটি ভি, আর অ্যাজ অ্যান অবজার্ভার যদি আমি গ্রাউন্ড থেকে দেখি, আমার কাছে থাকবে কিনা বি ব্লকটার জন্য ভি নটও থাকবে, ভিও থাকবে, বোঝা গেছে। এই যে ইনক্লাইন প্লেনটা যেটা কিনা মুভ করছে ভি নট নিয়ে লেফটের দিকে, বিকজ অফ দ্যাট দ্য ব্লক বি উইল অলসো মুভ টুয়ার্ডস লেফট with the velocity v naught and b is moving along the plane with the velocity v, তাহলে এই যে জিনিসটা হলো, এই ভি নাম্বারটা দেখতে পাচ্ছি উইথ রেসপেক্ট টু এ অ্যাজ সিন বাই দ্য অবজারভার হু ইজ অন দ্য প্লেন ইটসেলফ। আরেকজন যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, এই লোকটা যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে, গ্রাউন্ডের জন্য কিন্তু দুটো ভেলোসিটি আছে, ঠিক আছে। তাহলে আমরা সলভ করার চেষ্টা করি, যেটা আমরা করি এই ধরো এই পয়েন্টটা 1 বললাম, এই পয়েন্টটা 2 বললাম, এই পয়েন্টটা 3 বললাম, এই পয়েন্টটা 4 বললাম, বাস চারটা পয়েন্ট রয়েছে। 1 6.0, 2 is moving in this direction with a velocity minus v naught, ঠিক আছে। 3 is also moving in this direction, but this velocity is not along the length of the string. v naught cos theta এর জন্য কি হবে, এটা বড় হতে চাইবে, তো প্লাস v naught cos theta লাগিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস v naught cos theta। Now fourth point is also moving with v naught, তার কম্পাউন্ড কত 4 v naught cos theta, কিন্তু try to reduce the length, so minus v naught cos theta, এইটা হচ্ছে কিনা এই যে 3 4 যে লেন্থটা রয়েছে, 3 নম্বর পয়েন্টটা যদি ধরে যদি দেখি, দ্যাট ইজ v naught cos theta in this direction, আর 4 নম্বর পয়েন্টটা v naught cos theta এই দিকে যাচ্ছে, because negative sign. There is another component of velocity of the fourth point. Fourth point আবার এই দিকে যাচ্ছে v নিয়ে, তাহলে এই vটা বাড়াবে, প্লাস v ইকুয়ালস টু 0, তাহলে v ইকুয়ালস টু 0, v নট এসে গেল, ঠিক আছে। তার মানে এইটা কি পেলাম, এই ভেলোসিটি ভিটা যেটা পেলাম, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু এ,
এবার যদি গ্রাউন্ড করতো তাহলে কি দেখতাম, একটা ব্লকের ভেলোসিটি এই দিকে রয়েছে, একটা এই দিকে রয়েছে, রেজাল্টের না দিস টু ভেক্টর, এটাও ভি নট এটাও ভি নট। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলে 180 মাইনাস থিটা দেয়। তাহলে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ ব্লক বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি করতাম তাহলে করতাম আন্ডার রুট অফ ভি নট স্কোয়ার প্লাস ভি নট স্কোয়ার মাইনাস 2 ভি নট স্কোয়ার কস অফ থিটা লিখতাম তো, তাহলে কস অফ 180 মাইনাস থিটা, ভি নট স্কোয়ারটাকে কমন নিতাম, দিয়ে বাইরে রাখতাম, হ্যাঁ, দিয়ে হয়ে যাবে 1 মাইনাস কস 2 থিটা, কস 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ভি নট সাইন থিটা বাই 2। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার অফ দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রেম। ঠিক আছে, আর এইটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু এ। দুটো প্রশ্ন এখান থেকে হয়, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, দুটো আলাদা। ঠিক আছে, এবার আমি এইটাকে অন্য একটা মেথড দিয়ে করছি। এবার এইটাকে এইটাতে করলাম, এটা একটু লেন্দি মেথড। মেথড নাম্বার 2 ইজ মাচ মোর সিম্পল। আমরা মেথড নাম্বার 2টাই বেশি পপুলারলি ফলো করি। ঠিক আছে, মেথড নাম্বার 2টা কি বলেছি, আমি ইনিশিয়ালি কি ধরলাম, যে আমি বললাম যে ব্লকটা বুঝি মুভ করছে উইথ স্পিড এ ভি নট। সিন্স আমি যদি বলি যে এই যে ইনক্লাইন প্লেন রয়েছে এটি যদি রেস্টে থাকে, দ্যাট মিনস নাও দ্য ওয়াল ইজ মুভিং টুয়ার্ডস দ্য ব্লক উইথ এ ভেলোসিটি ভি নট। আমি ধরে নিলাম যে পুরো এন্টার এই ব্লকটা রেস্টে আছে, অনলি থিং ইজ দ্যাট এন্টার ব্লক ইজ মুভিং উইথ ভি নট ভেলোসিটি। তাহলে 1 নম্বর পয়েন্টটার জন্য ভি নট মাইনাস, why? Because now point number 1, 2, 3, 4 সব কটা জিরো হয়ে গেল, because they are at rest। এই চারের আর একটা কম্পাউন্ড ভেলোসিটি রয়ে গেছে ভি, এটা বাড়াচ্ছি, হ্যাঁ, প্লাস ভি, দ্যাটস টু বি কস, দ্যাট মিন্স ভি ইকুয়ালস টু, এই যে ভি নটটা জিরো হয়েছে কিন্তু এই ভিটা তো আছে, ইনক্লাইনটা উঠেছে, আমরা ভি নট নাম্বারটাকে জিরো করেছি, বাট দ্য স্মল ভি ইজ দেয়ার উইথ রেসপেক্ট টু ব্লক এ, এই কম্পাউন্ডটা করছে, এলাঙ্গেট করছে, দ্যাট মিন্স স্মল ভি ইজ দেয়ার, তাহলে আলটিমেটলি ভি ইকুয়ালস টু ভি নট, যেটা ওখানে পেয়েছিলাম। ঠিক আছে, বোঝা গেল। এই মেথড নাম্বার 2 ইজ মাচ মোর ইজি। হ্যাঁ, আমরা এইখানে করবো কি, আমরা ভাবো ওয়াল ইজ মুভ, হ্যাঁ, ওয়াল ইজ মুভিং, ওয়ালটাকে যদি মুভ করাতে পারি তাহলে অঙ্কটা আমার সোজা হয়। ঠিক আছে, ইনস্টেড অফ টেকিং দ্য এন্টায়ার ব্লক সিস্টেম মুভিং, আমরা সহজে ধরে নিতে পারলাম যে ওয়ালটা যদি মুভ করে তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরের অঙ্কটা আমি দুটো পার্টেই করছি, প্রথমে ধরে নিচ্ছি ওয়ালটা মুভ করছে, এইটা ধর সেই ভি নট নাম্বারটা বললাম, আমি ওটাকে রেস্টে আনলাম। তাহলে মেথড 2তে আমি বলবো যে এই ওয়াল ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি নট। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইটা এইদিকে ভি রয়েছে। ঠিক আছে, তাহলে 1, 0, 2টা কি করছে, 2 পয়েন্টটা ভি নট নিয়ে এইদিকে এগোচ্ছে, তাহলে এর জন্য ছোট হচ্ছে মাইনাস ভি নট। For the 3 point, V naught is in this direction. Now this component of V naught is perpendicular to the length of the string. এটা জিরো হয়ে গেল, হবে না, 4 জিরো হয়ে গেল, 4টা এইদিকে, 5 এর জন্য মাইনাস 6, 7, 8, 0, 0, আর একটা প্লাস ভি, ঠিক আছে। তাহলে এটা কি এলাম কি, ভেলোসিটি অফ দ্য ব্লক বি উইথ রেসপেক্ট টু বি, এটা কিন্তু ভি ভি এর নাম্বারটা, বা গ্রাউন্ড রেসপেক্ট করতে গেলে কত হতো, এরিয়াটা ভি থাকতো। ঠিক আছে, আর এই এরিয়াটা ভি নট থাকতো, এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা, দিয়ে আমাকে ভি উইথ রেসপেক্ট গ্রাউন্ড করতে হতো, বি উইথ রেসপেক্ট জি করতে হতো। ঠিক আছে, করতে পারতাম। হ্যাঁ, বুঝে গেল। তাহলে এই অঙ্কটাকে এইভাবে করাটা বুদ্ধিমানের কাজ, যদি আমি অন্যভাবে করতাম আনসার একই পেতাম। আমি যদি ধরতাম যে ব্লক এটা মুভ করছে, তাহলে আমি আসতাম কি, এই 1 পয়েন্টটার জন্য এখন ধরতাম ভি নট, 2, 3, 4, 5 সব রেস্ট, চারটে জিরো, 2, 3, 4, 5 চারটে জিরো হয়ে গেল। 6ও করছে কি, ভি নট নিয়ে মুভ করছে, সো মাইনাস ভি নট, এটা মাইনাস ভি নট। 7 এর জন্য আমি কি ভি নট কস থিটা প্লাস,
মাইনাস ভি নট কস থিটা হয়ে যাবে, আর প্লাস আলটিমেটলি এটাকে সলভ করলে ভি ইকুয়ালস টু ভি নট পাবো। ওকে, আনসার রিমেন সেম, কোনো আনসারে চেঞ্জ গেল না ঠিক, কিন্তু আমি দেখলাম যে কোন মেথডটা সোজা কোন মেথডটা ডিফিকাল্ট, সেইভাবে ডিসাইড করলাম যে কোন মেথডটা দিতে হবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো যে মেথড নাম্বার 2 যেটা শিখলাম সেটাতেই থাকা, এটা আমাকে অঙ্কটা সোজা করতে হবে। হ্যাঁ, এইটা দিয়ে মেথড নাম্বার 2, কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এই মেথডটা শিখেছি যখন থেকে অ্যাপ্লাই করতে পারতে হবে। হ্যাঁ, এটা অনেক ধরনের কমপ্লেক্সিটি হতে পারে। আচ্ছা, কিছু কিছু অঙ্ক আমার কাছে আছে, দেখাচ্ছি। নেক্সট কনস্ট্যান্ট এন্ড দ্য লাস্ট কনস্ট্যান্ট ইজ দ্য ওয়েজ কনস্ট্যান্ট। হ্যাঁ, ওয়েজ কনস্ট্যান্টের ব্যাপারটা কি? ওয়েজ কনস্ট্যান্ট মানে হচ্ছে দুটো ব্লক থাকবে এ অ্যান্ড বি, দে আর ইন কন্ট্যাক্ট। আমরা এখানে ধরে নেবো যে এই যে ওয়েজ গুলোর কথা বলা হচ্ছে দে আর রিজিড ব্লক, মানে দের ইজ নো ডিফর্মেশন। দে আর নো ডিফর্মেশন, তার মানে কি? আমি ধরবো যে লেটার সে, যে ধর বললাম দের ইজ স্মল পয়েন্ট বি অন দ্য ক্যাপিটাল বি ব্লক অ্যান্ড দের ইজ স্মল পয়েন্ট এ অন দ্য ক্যাপিটাল এ ব্লক। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি যে এ পয়েন্টটা মুভ করছে উইথ এ ভেলোসিটি v2 and b point is moving downward with a velocity v1? Why? Because এই যে b ব্লকটা is rigid one, কারণ all the points on the b block are moving with the same speed. Same logic, a point is a rigid block, এর সমস্ত পয়েন্ট v2 নিয়ে মুভ করছে। ঠিক আছে, নেক্সট ক্লাসটা কি? এই ওয়েজ কনস্ট্যান্ট বারবার আমাকে খুঁজে বের করতে হবে যে what is the contact, it is the contact surface, এটা যে কন্ট্যাক্টটা। তো ফার্স্ট ট্রাই টু ফাইন্ড আউট দ্য কন্ট্যাক্ট সারফেস। এবার কন্ট্যাক্ট সারফেসে যেই পেলাম, নাও ট্রাই টু ড্র এ পারপেন্ডিকুলার লাইন অফ কন্ট্যাক্ট সারফেস। তাহলে পারপেন্ডিকুলার লাইনটা এরকম হচ্ছে, দেখ। ঠিক আছে, এইটা হচ্ছে যে কন্ট্যাক্ট সারফেসটা। আই ড্র এ লাইন পারপেন্ডিকুলার টু দিস, এই লাইনটাকে ড্র করতে। যে মুহূর্তে আমি পারপেন্ডিকুলার লাইনে ড্র করলাম, এবার মার্ক দ্য পয়েন্ট এ অ্যান্ড বি অন দ্যাট পার্টিকুলার লাইন। এ হচ্ছে এই একটা পয়েন্ট, আর বি হচ্ছে এই একটা পয়েন্ট। ওকে, A point is moving in this direction with a velocity v2, and B point is moving downward with a velocity of v1. A angle theta দেওয়া রয়েছে, দিস এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে থিটা, এইটা 90 মাইনাস থিটা। ঠিক আছে, আর এইটা থিটা মানে কি? এইটা থিটা। নাও টেক দ্য কম্পোনেন্ট অফ v1 and v2 along the perpendicular direction. এই কম্পোনেন্টটা কত? along the perpendicular direction হচ্ছে v2, আর cos theta. এবার যেহেতু ওরা রিজিড বডি, দ্যাট মিনস এই বি পয়েন্ট ইজ ট্রাইং টু মুভ ক্লোজার টু দ্য কন্ট্যাক্ট সারফেস, এ পয়েন্ট ইজ মুভিং ট্রাইং টু অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল সারফেস, কন্ট্যাক্ট সারফেস। বাট যাই হোক না কেন, ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড বি ক্যান নট বি চেঞ্জ। কেন? যেহেতু ডিস্টেন্স যদি সেম হতে হবে, তার মানে কন্ডিশনটা কি লাগবে? কনস্ট্যান্ট আমার হয়ে যাবে যে v1 cos থিটা নাম্বারটা শুড বি ইকুয়াল টু v2 sin থিটা হতে হবে। বুঝা গেছে? কেন? আমরা ধরলাম যে ডিস্টেন্স বিটুইন ইচ এন্ড এভরি পয়েন্ট অন দ্য লেন্থ এ বি রিমেইন সেম। কেন বলতে পারছি? বিকজ ইট ইজ রিজিড ওয়ান। তাহলে এই কন্ডিশনটাই আমাকে সলভটা দিয়ে দিচ্ছে যে v1 শুড বি ইকুয়াল টু v2 টাইমস tan থিটা। এটা আনসার দিয়ে দেবে। বুঝা গেছে? এইভাবে আমাকে বের করতে v1 শুড বি ইকুয়াল টু v2 tan থিটা। এবার এইটা যে tan থিটা হলো না cos থিটা হলো না sec থিটা না cos থিটা, কি হবে সেটা ডিপেন্ড করছে সিচুয়েশন। এটা কোনো ফর্মুলা নয়। কেন? আমাকে অঙ্কটা যেমন ভাবে থাকবে সেইভাবে বুঝতে পারতো যে কন্ট্যাক্টটা কোথায় রয়েছে, তারপর ডিসাইড করতে হতে। এবার মাল্টিপল কন্ট্যাক্ট রয়েছে, হ্যাঁ মাল্টিপল কন্ট্যাক্ট রয়েছে, মাল্টিপল কন্ট্যাক্টের জন্য মাল্টিপল পয়েন্ট আসছে, মানে দুটো করে এই পয়েন্ট আসছে, তার জন্য দুবার লাগাতে হবে। হ্যাঁ, দিয়ে তাদের রেজাল্টটা নিতে হবে। কারণ ব্লকটা একটা রেজাল্টটা হলে তুমি মুভ করবে, একটা দিকে তুমি মুভ করতে পারবে, দুই দিকে তুমি মুভ করতে পারো। তাহলে যখন এরকম গল্প থাকবে যে দুটো করে কম্পোনেন্ট আসছে, তখন তাকে কিন্তু ওই রেজাল্টটা নিয়ে, যেমন আগেরটাতে আমি করলাম না এরকম, যে দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা ভি রয়েছে, এদিকে একটা ভি রয়েছে। এবার এদের যে রেজাল্টটা হলো, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক বি উইচ ইজ স্পিড ডাউন। এবার এইখানে হতে পারে যে দুটো কন্ট্যাক্ট রয়েছে, ধর বললাম এরকম একটা কন্ট্যাক্ট রয়েছে, এখানে একটা কন্ট্যাক্ট রয়েছে, হ্যাঁ এটা তখন এরকম করে কন্ট্যাক্ট রয়েছে। ধর এই অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলে কন্ট্যাক্ট রয়েছে, এটা বিটা অ্যাঙ্গেলে কন্ট্যাক্ট রয়েছে। ঠিক আছে, এইখানে যে এবি পয়েন্ট হলো তার একটা কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি, কন্ট্যাক্টই হবে। কন্ট্যাক্টটা দেখতে পেতে হবে, তারপর পার্কিংটাকে আঁকতে হবে, তারপর এই কন্ডিশন লেখা যাবে। আমার লজিকটা কি থাকবে? লজিকটা থাকবে যে এ ব্লকটা, আমি বি ব্লকটা যদি পার্টিকুলার কম্পোনেন্ট দেখি, আর এ ব্লকটা যদি পার্টিকুলার কম্পোনেন্ট দেখি, বোথ শুড বি ইকুয়াল। এইটা করেছে, এইটা আমি অ্যাপ্লাই করি।
এবার এইখানে ধর বলা হয়েছে, ধর এইখানে একটা ব্লককে দেওয়া রয়েছে, ধর বললাম যে এরকম সিচুয়েশন, ধর এটা হচ্ছে একটা এ ব্লক, এটা হচ্ছে এইখানে একটা কোনো একটা বি ব্লককে চাপানো রয়েছে এরকম করে কিছু একটা, এরকম করে রয়েছে, ধর এরকম একটা বি ব্লক রয়েছে, এটা বি ব্লকটা রয়েছে, আর এইখানে সি ব্লক রয়েছে, এইখানে একটা কন্ট্যাক্ট রয়েছে, ঠিক আছে, এটা কন্ট্যাক্ট রয়েছে, এইখানে একটা কন্ট্যাক্ট রয়েছে, অ্যালং দিস কন্ট্যাক্ট আমাকে করতেই পাবনা ড্র করতে হবে। আমি করলাম, আমি করলাম, এ আর বি এর মধ্যে রিলেশন হবে, বি আর সি এর মধ্যে রিলেশন হবে, বোঝা গেছে? আমি যখন এই পয়েন্টটা আঁকবো তাহলে এইখানে একটা স্মল বি দেবো, একটা স্মল বি দেবো, আর এই পয়েন্টটার জন্য করবো একটা বি দেবো, এখানে সি দেবো, এটাকে বি ওয়ান ভাব, বি টু ভাব, একটা রিলেশন থেকে ভি বি ওয়ান কে বের করবো, একটা রিলেশন ভি বি টু কে বের করবো, রেজাল্ট একটা ভি ওয়ান ভি বি টু লিখে ভি ভ্যালু, ভি ভেক্টরটা যেটা হবে সেটা হচ্ছে ভি বি ওয়ান প্লাস ভি বি টু ভেক্টর, ঠিক আছে, ভেক্টরলি অ্যাড করতে হবে, ভেক্টরলি অ্যাড করতে, তাহলে মাল্টিপল কন্ট্যাক্ট থাকলে এইভাবে করতে হবে, সিঙ্গেল কন্ট্যাক্ট থাকলে পার্টনার কম্পাউন্ড যেমন করে ইকুয়েট করতে গেলে সেভাবে করবে, ঠিক আছে। নর্মাল এরকম একটা সিচুয়েশন হচ্ছে, এখানে দেখি সিঙ্গেল কন্ট্যাক্ট রয়েছে, এখানে সিঙ্গেল কন্ট্যাক্ট রয়েছে, হ্যাঁ, তাহলে এই কন্ট্যাক্টটাকে আমি প্রথমে এঁকে নেবো, আর পার্টনার এইটা, তারপর তুমি এটা এই অ্যাঙ্গেলে 37 বলা রয়েছে আমাকে, ঠিক আছে, তো এই ধর পয়েন্ট এটা রয়েছে, পয়েন্ট এ ইজ মুভিং উইথ ভে ভেলোসিটি, এন্ড এইখানে পয়েন্ট বি রয়েছে, বি ইজ মুভিং ডাউন উইথ 10, ঠিক আছে, তাহলে এবার পার্টনার কম্পাউন্ড খুঁজতে গেলে আমাকে অ্যাঙ্গেলটা দেখতে হবে, এইটা 37 মানে এইটা হচ্ছে 37, 53, এবং এটা 37, হচ্ছে 53 হবে তাহলে, ঠিক আছে, এটা 37 মানে এটা 37 মানে এটা 53 মানে এটা 37, হ্যাঁ, তাহলে এইদিকে 10 cos 37 করলো কিন্তু 8 পেয়ে গেলাম তো, আর VA cos 53 মানে হচ্ছে তো ধরবো এখানে 3 VA বাই 5 ইকুয়ালস টু, ঠিক আছে, VA মানে 40/3, এটা আছে, বুঝা গেল? তাহলে পার্টনার কম্পাউন্ড ইকুয়েট করতে গেলে আনসারটা পেয়ে যাবে, বুঝা গেছে? এই ছিল কনস্ট্যান্ট, হ্যাঁ, এবার ধর এবার এগুলো অ্যাপ্লাই করা ছিল, হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন ডিসকাস করা হচ্ছে যেখানে যারা টু পুলি, একটা ধর P1 পুলি রয়েছে, একটা P2 পুলি রয়েছে, আমি করলাম কি দ্য স্ট্রিং এন্ড অফ দ্য P1 P2 পুলিজ আর পুল উইথ এ ভেলোসিটি অফ ইউ, যদি দুটো সেম ভেলোসিটিকে পুল করা হয়ে থাকে, সো দ্য স্ট্রিং উইল বি ইকুয়ালি অ্যাঙ্গেলড, থিটা থিটা করে, ঠিক আছে, সিমেট্রিক্যাল থিটা। তো এইখানে ধরলাম যে তোকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি উইথ দ্য ব্লক এম ইজ মুভিং, এটা আসছে ধর ব্লক এমটা মুভ করছে উপর দিকে উইথ ভেলোসিটি ভি নট, তাহলে এবার কি হলো, ভি নট এর কম্পোনেন্ট উইল গিভ দ্য ইউ, ওয়াই বিকজ দিস পয়েন্ট ইজ এই পয়েন্টটা ইউ নিয়ে যাচ্ছে, তাই তো, ইউ cos থিটা ইকুয়ালস টু ভি নট হবে না, বাট রাদার তাহলে এখান থেকে দেখলাম ভি নট নাম্বারটা ইউ বাই cos থিটা, ইউ বাই cos থিটা, তাই এটা আনসার হয়ে গেল ইউ বাই cos থিটা মানে ইউ সি, মানে তুই ভাব, তুই ভাবলি এরকম একটা ব্লক রয়েছে, এই ব্লক একটা রয়েছে, তুই দুটো দড়ি দিবি, এই একটা দড়ি এই একটা, এটা সে ধর বললাম যে এ ব্লক ক্যান নট বি টিল্ট, করবে, টিল্ট যদি না করে তাহলে আমি যদি বলি প্রথমে, আমি ধর বললাম এই দড়িটাকে 2U দিয়ে টানছি, এই দড়িটাকে ধর ইউ দিয়ে টানছি, ঠিক আছে, ইজ ইট পসিবল? হ্যাঁ পসিবল, আমি টানতেই পারি, তাতে করে কি হবে, ব্লক এ উইল বি টিল্টেড, বেঁকে যাবে এর মতো দেখে কিন্তু, ঠিক আছে, আমরা ইন অর্ডার টু মেক দ্য ব্লক টু স্ট্রেট ওয়ান, যে কটা দড়ি লাগাই না কেন প্রত্যেকটা দড়ি আমাকে সেম স্পিড দিতে হবে, ঠিক আছে, আমি যদি 2U দিই তাহলে কিন্তু ব্লক টিল্ট করে যাবে, কিন্তু কন্ডিশন ইজ সাচ দ্যাট ব্লক ক্যান নট বি টিল্ট, ব্লককে আমি টিল্ট করাতে পারবো না, তার মানে আমাকে যদি এইখানে ইউ দিই এখানে ইউ দিতে হবে, ঠিক আছে, তো এই কন্ডিশন সেরকম একটা কন্ডিশন ছিল, আমি দুটো এন্ডকে দুটো সেম স্পিড দিয়ে টানছি, সো দ্য পার্টিকেল উইল মুভ আপওয়ার্ড, কেন আপওয়ার্ড, বিকজ আমি পয়েন্টের নিচের দিকে নামাচ্ছি, তাহলে এই দড়িটা চাইবে কি ব্লকটাকে উপর দিকে তুলতে, এই পয়েন্টটাকে যদি বলি যে পি পয়েন্ট, এই পি পয়েন্টটাকে যদি ভালো করে ক্লোজলি দেখি তাহলে পি পয়েন্ট একটা দড়ি আছে এই দিকে ইউ নিয়ে আসছি, আর একটা দড়ি এই দিকে ইউ, এই দুটো ভেক্টর যেহেতু সেম, তাহলে এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে সেইটা ইকুয়ালি সাবটেন্ড হবে, মানে অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর ওগুলো দেখে, ওকে, ভি নট শুড বি অলওয়েজ অ্যালং দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর, তখন তখন সিমেট্রিক্যাল ওকে টানছি, এবার সিচুয়েশন একটু কমপ্লেক্স করলাম, আমি বললাম যে U1 U2 দিয়ে টানছি, দুটো আলাদা নাম্বার দিয়ে, হ্যাঁ, নাও দ্য টোটাল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য স্ট্রিং ইজ থিটা, ছবিটাকে এমন করে এঁকে রেখে যাতে করে কনফিউজ করে জিনিসটাকে,
কিন্তু আমাকে এখানে মাথায় রাখতে হবে যে আগের অঙ্কের সাথে ডিফারেন্স রয়েছে, U1 is not equals to U1 is not equals to U2, ঠিক আছে? U1 যখন U2 সাথে ইকুয়াল নয়, দ্যাট মিন দ্য ব্লক আর নট মুভিং ইন পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে? ধর বললাম এই অ্যাঙ্গেল আলফা বললাম, তাহলে এই অ্যাঙ্গেল থিটা মাইনাস আলফা হয়ে যাবে। বাট এই পি পয়েন্ট যদি ভালো করে খেয়াল করে দেখি, তাহলে পি পয়েন্টটা উপরের দিকে যাচ্ছে উইথ ভেলোসিটি ভি নট, তাই তো? তাহলে এই পয়েন্টটা যে ভি নট আছে, এই দিকে একটা কম্পোনেন্ট রয়েছে U2 রয়েছে, এই দিকে একটা কম্পোনেন্ট রয়েছে U1, এটা আলফা, এটা হচ্ছে তোর থিটা। বলেছি যে ব্লকের কম্পাউন্ড স্ট্রিং এ আসবে, স্ট্রিং এর কম্পাউন্ড ব্লকে আসবে না। আমি বললাম না ভি নট cos of alpha should be equals to U1 আর ভি নট cos of theta minus alpha should be equals to U2, আমি উল্টো লিখেছি। হ্যাঁ, এবার এইটাকে সিম্পলাই করছি, তাহলে ভি নটটাকে ভি নট রাখলাম, cos of theta আর cos alpha কে লিখে দিলাম U1 by ভি নট, ঠিক আছে? U1 by ভি নট প্লাস সাইন থিটা রয়েছে, হ্যাঁ প্লাস সাইন থিটা রয়েছে, সাইন থিটাকে সাইন থিটা রাখলাম, আর এখানে সাইন আলফাকে লিখে দিলাম আন্ডার রুট 1 মাইনাস U1 স্কোয়ার বাই ভি নট স্কোয়ার, ঠিক আছে? ইকুয়ালস টু U2 রয়েছে, বুঝা গেছে? এবার এটাকে সিম্পলাই, তাহলে এখানে কি হয়ে থাকে, তুমি যদি ভি নটটাকে ভেতরে ঢোকায় তাহলে হয়ে গেল কি U1 ইন্টু কস থিটা দেখতে পাচ্ছিস, প্লাস এইখানে সাইন থিটা থাকলো, ভি নটটা কাটছে, তো সাইন থিটা ইন্টু ভি নট স্কোয়ার মাইনাস U1 স্কোয়ার ইকুয়ালস টু U2 হচ্ছে। এবার সাইড চেঞ্জ কর, স্কোয়ার কর, রুট করে দে, তাহলে ভি নট স্কোয়ার মাইনাস U1 স্কোয়ারের রুট ইকুয়ালস টু হয়ে গেল U2 মাইনাস U1 কস থিটা, এরকম হয়ে গেল বাই সাইন থিটা। স্কোয়ার করে তুমি দিকে সাইড চেঞ্জ করে নি, তাহলে ভি নট স্কোয়ার ইকুয়ালস টু দেখতে পাচ্ছি যে U1 স্কোয়ার প্লাস U2 মাইনাস U1 কস থিটা তার হোল স্কোয়ার, হ্যাঁ ডিভাইড বাই সাইন থিটার হোল স্কোয়ার। সিম্পলাই করে নি, এখানে U1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা হয়ে যাচ্ছে, হচ্ছে U1 স্কোয়ার প্লাস U2 স্কোয়ার মাইনাস 2U1 U2 কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আলটিমেটলি যেটা পাবো ভি নট শুড বি ইকুয়ালস টু রুট অফ দিস, ঠিক আছে? এইটা উত্তর, বুঝা গেছে? তার মানে কি এখন এটা অ্যাঙ্গেলটা বেঁকে থাকবে, কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু সোজা থাকবে না, একটু টিল্ট করে আছে, হ্যাঁ কোন দিকে টিল্ট করবে সেটাও বুঝতে হবে, কোনটা বেশি তাতে, যদি U1 বেশি হয় তাহলে U1 দিকে টিল্ট করবে, U2 দিকে বেশি হয় U2 দিকে টিল্ট করবে, এইভাবে করতে হতো। হ্যাঁ, এটা তো অলরেডি করেইছি, এটা অলরেডি নর্মাল দিয়ে, মানে এটা হচ্ছে অ্যাক্সিলেশন এ থেকে বের করতে বলেছে। তাহলে আমরা এই মাত্র দেখলাম যে বি যেটা হয় এটা বি ছিল, বিটা এ ট্যান থিটা হয়েছিল, তো এটা কত এ কট থিটা হয়ে যাবে, এটা উত্তর। এইটা একটা ভালো, এইখানে কি বলেছে দেখ, বলেছে যে একটা হেমিস্ফেরিক্যাল সারফেস রয়েছে ব্লু কালারের, and there is an iron rod. Hemisphere is moving in রাইটের দিকে যাচ্ছে উইথ স্পিড, and other end ধর বললাম এটা হচ্ছে এ এন্ড অফ দ্য রড, ইট ইজ মুভিং টুয়ার্ডস লেফট উইথ ভেলোসিটি v1, ধর বললাম এই পয়েন্টটা হচ্ছে ও ইজ মুভিং রাইটের দিকে যাচ্ছে আর এ ইজ মুভিং টুয়ার্ডস লেফট, কিন্তু কন্ডিশন ইজ দ্যাট সবসময় রডটা ইন কন্ট্যাক্ট, which is in contact with the ground, and এই যে পয়েন্টটা রয়েছে, যেটা বললাম এই পয়েন্টটা সি পয়েন্ট রয়েছে, সি ইজ অলওয়েজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য হেমিস্ফিয়ার। এবার বলেছে ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য অ্যাঙ্গেল আলফা ইজ চেঞ্জ, তার মানে কি হবে, যত হেমিস্ফিয়ারটা রাইটের দিকে যাবে আর তখন থিটার আস্তে আস্তে নিচের দিকে আমরা সি পয়েন্ট বারবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তোকে জিজ্ঞেস করছে রেট অ্যাট হুইচ দ্য থিটা অ্যাঙ্গেল ইজ চেঞ্জ, তাহলে তুই বল, আমি যদি বলি যে ইনিশিয়ালি এ ও লেন্থটা আমার ছিল কত, ধর বললাম যে এল নট ছিল, ডিস্টেন্সটা এল নট ছিল, আফটার টাইম টি এল নট নাম্বারটা কত হয়ে গেল, এল নট প্লাস হয়ে গেল v1 প্লাস v2 ইন্টু টি, বলতে পারবো কি? আর এও লেন্থটা কার উপর ডিপেন্ড করছে, থিটা অ্যাঙ্গেল উপর ডিপেন্ড করছে। এও লেন্থ ক্যান বি রিটেন অ্যাজ এসি সাইন থিটা, এসি কস থিটা, ভুল করো, এসি না, এইটা হচ্ছে দেখ পারপেন্ডিকুলার, এটা নর্মাল।
তারপর এলো cos থিটা ইকুয়ালস টু তোর এসি হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এইটা এসি, কিন্তু এসি লেন্থটা চেঞ্জ করছে, এসি লেন্থটা এবার ধর কিছুক্ষণ পর রডটা এই পয়েন্টে চলে এসেছে সি প্রাইম পয়েন্টে, হ্যাঁ? তো তখন কি এই পার্টনারটা কোনটা, পার্টনারটা এইটা থাকবে তো, ওসি ইজ নেভার চেঞ্জিং। ওসি লেন্থটা লেখার চেষ্টা করি, ওসি লেন্থটা অ্যাকাউন্ট করি, ওসি লেন্থটাকে লিখতে পারবো যে এও cos থিটা, এও সাইন থিটা, এও সাইন থিটা, ঠিক আছে? তাহলে এই নাম্বারটা হয়ে যাবে এল নট প্লাস ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু টি ইন্টু সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা হয়ে যাবে। তাহলে আমি বের করতে গিয়ে ভি নট প্লাস ভি ওয়ান ইন্টু টি নাম্বার, তাহলে এটা কত হলো ওসি, ওসি মানে কত আর, এই নাম্বারটা। তাহলে বলবো যে আর কোসেক থিটা, এই নাম্বারটা হলো এল নট প্লাস ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু টি। এবার ডিফারেন্সিয়েট করবো, বুঝছেন? তাহলে বাঁ দিকে দেখতে পাচ্ছি মাইনাস আর কোসেক থিটা ইন্টু কট থিটা ডি থিটা ডিটি, that should be equal to 0 plus v1 plus v2. তাহলে d3 dt equals to v1 plus v2 divided by ওই নাম্বারটা with a minus sign. Minus sign is negative, d3 dt is negative. তাহলে ফাইনালি পেলাম যে d3 dt নাম্বারটা যেটা আমাকে বের করতে হবে, that should be equal to minus times v1 plus v2 whole divided by r into cosec theta into cot theta. ঠিক আছে? তোকে এমন একটা রিলেশন বানাতে হবে যাকে হয়তো কোথাও তোমার ডিফারেন্সিয়েট করতে হতে পারে, কিন্তু ভ্যারিয়েবলটা যদি মিনিমাইজ করতে পারে। আমি এইখানে অঙ্কটা এসি নিয়েও করতে পারতাম, কিন্তু এসি লেন্থটা বারবার চেঞ্জ করছি, ভাই বিকজ সি পয়েন্ট ইজ চেঞ্জিং ইজ পজিশন। যে মুহূর্তে রডটা নিচের দিকে নামতে শুরু করেছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট সি ইজ চেঞ্জিং ইজ পজিশন। এটা ফিক্স থাকছে না, কিন্তু বারবার চেঞ্জ করে যাচ্ছে। তো বারবার চেঞ্জ করছে মানে কি, তখন আমি এসি লেন্থটাকে ফিক্স করতে পারবো না। whereas ওই ওসি পয়েন্টটা কিন্তু সবসময় ফিক্স। সি পয়েন্টটা যেখানে থাকে না কেন, এখানে বলা আছে হেমিস্ফিয়ার উপর টাচ করছে, টাচ করা মানে ওটা হয়ে গেল নর্মাল লাইনটা হচ্ছে ওসি লাইন। ওসি লাইন ইজ অলওয়েজ আর, সেটা ফিক্সড হবে, তাহলে ওসি দিয়ে লেখা চেষ্টা। এটাই। এবার দাও আবার সেই একই রকম অঙ্ক আর পয়েন্ট দিয়েই করবো, এগুলো সব পয়েন্ট ওয়াল দিয়ে করবো। হ্যাঁ, যদি মনে হয় ওয়াল দিয়ে করলে সুবিধা, ওয়াল দিয়ে করে দিই। হ্যাঁ, ওয়ালটা এ রাইটের দিকে যাচ্ছে, কারণ ওয়াল যাবে লেফটের দিকে, এই দিকে এ রয়েছে, ঠিক আছে? তাহলে এবার লিখতে শুরু কর, ধর বললাম যে বাকি সমস্ত পয়েন্ট, এটা পয়েন্ট 1 বলেছি, 2, 3, 4, 5 and 6, ঠিক আছে? 6টা 0, 3, 2, 0, এইটা এইদিকে ধর এ নট, ঠিক আছে? এ নটের জন্য বড় হচ্ছে, 5 আর 4 এর জন্য কত হবে, 2a হবে, হ্যাঁ, প্লাস 2a should be equal to 0, তাহলে a naught should be equal to -2, ঠিক আছে? তার মানে কি, এটা নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে, বুঝে গেছে? ভ্যালু কত, a দেওয়া আছে 1 জন্য, এই নাম্বারটা কত 2, ঠিক আছে? না না, এখানে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, উইথ রেসপেক্ট গ্রাউন্ড। আমি যখন ভিতে দেখছি তখন ভিকে কি দেখছি, ভি ব্লক ইজ মুভিং আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সিলারেশন 2 and it is also moving along this direction 1. এই দুটো রেজাল্টেন্ট যেটা হবে, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড ভেলোসিটি, গ্রাউন্ড গ্রাউন্ড যেটা হবে সেটা হচ্ছে 4 প্লাস 1 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু হাফ, 2 হয়ে গেল 7√7, বুঝে গেছে? কিন্তু গ্রাউন্ড দেখতে পেতে। এই অঙ্কটা যখন করলাম, এই অঙ্কটা আরো কিছু কমপ্লেক্সিটি অ্যাড করা যেতে পারে। আমি দেখলাম কি, দেখ প্রথম ইকুয়েশন এটা বানালাম, তাহলে এবার থেকে বের করতে হবে যে হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, কারণ এইখানে করতে পারলাম কেন, বিকজ অ্যাক্সিলারেশন ফর দ্য ব্লক এ ইজ গিভেন। যদি আমার না দেওয়া থাকতো, এ নট নাম্বারটা মানে এই নাম্বারটা যদি না দেওয়া থাকতো, তাহলে আমি কি করতাম, তখন এটা একটা ইকুয়েশন তৈরি হতো না। সেকেন্ড ইকুয়েশন যেটা আনতে হবে সেটা হচ্ছে নিউটন ল, ঠিক আছে? এবার এই দুটোকে সলভ করে আমাকে বের করতে হতো, কিন্তু আমাকে কি করতে হবে, এখানে কটা আননোন দেখ, আমাকে একটা আননোন এ নট, একটা এ, আর একটা যে টেনশন টি, ঘড়িতে টেনশনটা তো আছে না,
এইদিকে যদি টেনশন করে থাকি এটা ওয়ান, তাহলে আমাকে তিনটে ইকুয়েশন লিখতে হবে, এন থেকে দুটো পাবো, দুটো ইকুয়েশন এখান দিয়ে পাবো, আর এখানে একটা ইকুয়েশন, এই তিনটে সলভ করলে আমি আনসার পাবো। বোঝা গেছে? এইভাবে করতাম, এইভাবে করতাম। তাহলে এই অঙ্কটা কঠিন হয়ে যাবে যখন নিউটন ল এর মধ্যে লাগাবো। এখন আমি নিউটন ল লাগাচ্ছি না, আমি কনস্ট্যান্টটা লেখার চেষ্টা করছি যাতে করে ওই ইকুয়েশন বানাতে পারি যেটা কিনা আমাকে নিউটন ল লাগাতে সুবিধা করবে। ঠিক আছে, ধর এরকম একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে, এগেন ব্লকের সঙ্গে ব্লক অ্যাটাচ করা আছে, হ্যাঁ, এর সাথে বি কিন্তু কন্ট্যাক্টে রয়েছে। এবার এ যাচ্ছে ওয়ান নিয়ে, তাহলে আমি এটা যদি রেস্টে আনি, এটাকে আবার রেস্টে আনলাম, তাহলে আমি বলবো যে ওয়ালটা বুঝি যাচ্ছে ওয়ান নিয়ে এই দিকে, ওয়ালটা মুভ করছে, হ্যাঁ, ওটা তো বললাম ভি, এটা ওয়ান করবে, ঠিক আছে। তার মানে কি বলবো, এই পয়েন্ট একটা দুটো তিনটে চারটে, আর বাকি এদিকে যাবতীয় যা পয়েন্ট জিরো রয়েছে। কিন্তু দাঁড়া, এবার এই পয়েন্টটার জন্য নিচের দিয়ে একটা ভেলোসিটি রয়েছে, ঠিক আছে, নিচের দিকে একটা ভেলোসিটি রয়েছে, হয়েছে। আর এই পয়েন্টটা যদি নিচের দিকে রয়েছে তাহলে এর জন্য কি হয়ে গেল, এর জন্য প্লাস ভি, আমি নিচের দিকে ধরেছি, দ্যাটস বি দ্যাটস জিরো, ভি কত -6 হয়ে গেল, দিকে যাচ্ছে। তাহলে এবার ব্লক বিটাকে যখন দেখলাম, ব্লক বি হ্যাজ টু ভেলোসিটি, ওয়ান ইজ মুভিং আপওয়ার্ড, ওয়ান ইজ মুভিং ডাউন অ্যারাউন্ড দ্য হরিজন্টাল, ওয়ান, আনসার করো 37। কারণ আমি করছি গ্রাউন্ডের রেসপেক্ট করছি, হ্যাঁ, গ্রাউন্ডের রেসপেক্ট আর উইথ রেসপেক্ট টু বি ব্লক যদি, তাহলে উইথ রেসপেক্ট টু এ ব্লক যদি দেখতাম, উইথ রেসপেক্ট টু এ ব্লক যখন দেখছি, তাহলে এ ব্লকটা এরকম রয়েছে, আর বি ব্লকটা বুঝি এইখানে আছে, বি ব্লক ইজ মুভিং ইন দিস, ওর সাথে আছে, ওর সাথে অ্যাটাচড অবস্থায় আছে, এইটাকে আমি ধর বললাম অ্যাক্সিলারেশন কোনো এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি করছে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি দেখতাম, এ ব্লকটা রয়েছে, এইখানে রয়েছে বি ব্লকটা, এই দিকে একটা এ জি মেখে আছে, ঠিক আছে। কোন ফ্রেমে দেখবো তার উপর ইম্পর্টেন্ট, কোন ফ্রেমে দেখবো, সবসময় তো একটাই ফ্রেমে দাঁড়িয়ে দেখতে হবে তা না, আমি মাল্টিপল ফ্রেমে দাঁড়িয়ে দেখতে পারি। কিন্তু দেখ, এবার এই অঙ্কটাকে আরো কঠিন করে দিতে পারি যদি আমি এখানে ফিকশন, এখানে ফিকশন দেবো, এরপরে মানে অঙ্কটা ফিকশন আবার করবো আমরা, যদি ফিকশন দিই তাহলে কি হবে, এই ফোর্সটার জন্য একটা সিউডো আসবে, দ্যাট উইল প্রোভাইড দ্য ফিকশন, ঠিক আছে। কারণ এইখানে কিন্তু নর্মাল আনতে হবে, ফিকশন আনতে গেলে নর্মাল আনতে হবে, এইদিকে এই নর্মালটা কে দিতে পারে, নর্মালটা দিতে পারে এই অ্যাক্সিলেশন, কারণ এর জন্য একটা আসবে সিউডো, এই সিউডো ফোর্স নিয়ে আসবে কি নর্মাল নিয়ে আসবে, তার জন্য ফিকশন চলবে, ঠিক আছে। বোঝা গেল, মানে সমস্ত কনসেপ্ট গুলো একসাথে একদম ওয়ান্স হবে। ইন্ডিভিজুয়ালি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তখনই অ্যাপ্লাই করতে হবে। আমি একটা ব্লককে সার্ফেসের উপর বসিয়ে রেখেছি, হ্যাঁ, ব্লককে সার্ফেসের উপর বসিয়ে রেখেছি, নাও অটোমেটিক্যালি নর্মাল উইল কাম, দ্যাট ইজ ইকুয়ালস টু এম। কিন্তু আমি বললাম যে ব্লককে আমি সাইডে রেখেছি, এই বি ব্লককে সাইডে রেখেছি, কোনো নর্মাল আসবে না, আনলেস অ্যান্ড আনটিল আই অ্যাপ্লাই এ ফোর্স। এবার এই ফোর্স এরিয়াটা অ্যাপ্লাই করলাম, তখন তার করসপন্ডিং এরিয়াটা নর্মাল তৈরি হলো, দ্যাট ইজ এম ইকুয়ালস টু। কিন্তু আমি ফোর্সটা দিইনি, স্টিল দ্য ব্লক ইজ হোল্ডিং। হাউ, আমি একটা ব্লকে এ ব্লক রয়েছে, তার ঘাড়ে বি ব্লককে চাপিয়ে রেখেছি, বা বি ব্লক ইজ নট মুভিং ডাউন, তার মানে কি করেছি, তার মানে এ ব্লক হ্যাজ টু উইথ সাম অ্যাক্সেলারেশন, ওই অ্যাক্সেলারেশন নিয়ে গেলে তবেই ওর মধ্যে সিউডো আসবে, বি এর মধ্যে, বি এর মধ্যে সিউডো এলে তবেই এর মধ্যে নর্মাল আসবে, আর নর্মাল এলে তবেই ফিকশন আসবে, তবে তাকে হোল্ড করতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ভালো অঙ্ক, যেখানে অ্যাপ্লিকেশনে বুঝতে পারবে যে কেমন করলে ব্লকটাকে আটকে রাখতে, উইদাউট স্ট্রিং, মানে স্ট্রিং, স্ট্রিং দিলে তো এমনি আটকে থাকে, আমি স্ট্রিং দিইনি তারপরও আটকে রাখতে চাইছি, মানে এরকম গল্প করতে চাইছি, বুঝা গেছে। তাহলে এবার কিছু অঙ্ক আছে এখানে, হ্যাঁ, আরো কিছু অঙ্ক আছে, কিন্তু এইখানে আচ্ছা, এই ঠিক আছে, এটা এইটা। তো ধর বললাম এখানে দুটো তিনটা পুলি রয়েছে, দুটো পুলি রয়েছে, এই পুলিটা হচ্ছে মুভিং পুলি পি ওয়ানটা, আর পি টুটা হচ্ছে ফিক্সড পুলি। তাহলে আমি যদি বলি যে বি তিননি নিচের দিকে আসছে, দ্যাট মিন্স পি ওয়ান পুলি ইজ মুভিং ইন থ্রি, ভি টু ইজ থ্রি, হতেই হবে, ঠিক আছে। এ কে যদি ভি এ বলি এইদিকে রয়েছে, অ্যান্ড বি মানে এই জায়গায় ভিসি, তাহলে কি ইকুয়ালস টু ভিপি হয়ে যাবে, সিক্স পেলাম, সিক্স নিয়ে রাইটের দিকে যাচ্ছি, ঠিক আছে, এটা কানেক্টেড, মানে একটা তিন থাকা মানে ওটা সিক্স চলে, মানে টু টাইমস হয়ে গেছে,
2 টাইমস হয়ে গেছে, ঠিক আছে। এবার এইখানে যদি আমি বলতাম যে বললাম যে এই যে পুলিটা রয়েছে, এই যে আচ্ছা পুলির কনস্ট্যান্ট, আবার একটা কথা বলে রাখি, আমরা যখনই পুলি অ্যাপ্লাই করছি তখন আমরা বলছি যে অল দ্য পয়েন্টস অন দ্য পুলি আর মুভিং দ্য সেম স্পিড, বলছি তো। মানে পুলির উপরে যাবতীয় যা পয়েন্ট আছে, মানে পুলির উপরে বল এই পয়েন্টে টাচ করে, এইটুকু জায়গায় স্ট্রিংটা টাচ করেছে, ঠিক আছে। আমরা ধরছি যে এই স্ট্রিংটার উপর দিয়ে যাবতীয় যা পয়েন্ট আছে দে আর মুভিং উইথ দ্য সেম স্পিড, এবং দ্যাট ইজ নাথিং বাট দ্য থিং, এইখানে আমরা করতে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা পয়েন্ট ইকুয়ালি মুভ করে, তার মানে দেয়ার ইজ নো ফ্রিকশন, নো ফ্রিকশন, ঠিক আছে। এটা কখন করতে হবে? এগেন দিস ক্যান বি কনসিডার ফর দ্য আইডিয়াল, ঠিক আছে। আইডিয়াল গুলি ধরবে কি শুধুমাত্র ফ্রিকশন লেস নয়, অলসো মাসলেস, ঠিক আছে। এইগুলো থেকে ডেভিয়েট করতে গেলে হবে কি মাস অ্যাড করতে হবে বা ফ্রিকশন অ্যাড করতে হবে। যদি মাস অ্যাড করি বা ফ্রিকশন অ্যাড করি, দ্যাট মিনস দ্য মাস অফ দ্য পুলি, বলা আছে একটা এম নট বলা হয়েছে, সে পুলি ইজ রোটেটিং ইন দিস ডিরেকশন, বিকজ অফ দ্যাট দ্য টেনশন উইল বি ডিফারেন্ট, ঠিক আছে। তো নন আইডিয়াল পুলি যদি হয়ে গিয়ে থাকে, নন আইডিয়াল পুলি, দ্যাট মিনস আই ক্যান নট সে যে এই পয়েন্ট যদি টেনশন টি বলি এই পয়েন্টে টেনশন টি হবে না, তখন T1 ইজ নট ইকুয়াল টু টি, ঠিক আছে। দুটো পয়েন্টের টেনশন আলাদা, হ্যাঁ। তার মানে তখন আমাকে ধরতে হবে কিনা এই দুটো ফোর্সই আলাদা, মানে নাম্বার অফ আননোন উইল বি। তাহলে যদি নন আইডিয়াল পুলিতে যায় তখন আননোনের সংখ্যা বেড়ে যায়। আগে যেটা একটা আননোন টি ছিল, এখন T1 যদি দুটো চলে আসে, ঠিক আছে। যে কটা পুলি থাকবে, যে কটা পুলি থাকবে প্রত্যেকটাতে একটা একটা করে এক্সট্রা টেনশন। মানে আমি করলাম কি সেম রোপ রয়েছে, সেম স্ট্রিং রয়েছে, বা বললাম যে এই গল্পটা নিয়ে বা এই স্ট্রিংটা রয়েছে, আমি ধরছি কি আইডিয়াল পুলি ধরছি, তার মানে এইখানে যে টেনশন রয়েছে টি, এইখানেও সেম টেনশন রয়েছে টি, ঠিক আছে। কিন্তু যদি বলি যে পুলি হ্যাজ সাম কাইন্ড অফ মাস অ্যান্ড সাম কাইন্ড অফ ফ্রিকশন ইজ দেয়ার, তখন কিন্তু আমি এটা করতে পারবো না, হ্যাঁ। তখন আমাকে করতে হবে কি পুলিটার মধ্যে মাসটা ধরার জন্য বা ফ্রিকশনটা ধরার জন্য এই পুলির রোটেশনটা একটা এদিকে আসবে, ডিপেন্ডিং অন দ্যাট দ্য টেনশন ইজ, মানে তখন এইখানে যদি T1 বলি এখানে T2 বলতে হবে, বোঝা গেছে। দুটো এক করা যাবে না, তাহলে এক্সট্রা একটা আননোন চলে, হুম। সেটা অঙ্কটা একটু বড় করে দেবো, হ্যাঁ। কঠিন করবে না, বড় করে নেবে, একটু লেন্দি হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম মাল্টিপল পুলি সিস্টেম রয়েছে, দেখ মাল্টিপল পুলি সিস্টেম অনেকগুলো পুলি দিয়ে একটা, এটাকে বলে কিনা একটা স্ট্যাক অফ পুলি, অনেকগুলো পুলি। এটা কেন ইউজ করা হয়, কারণ বেসিক্যালি এইগুলো সব করতে গিয়ে সব হচ্ছে এক ধরনের মেশিন, হুম। আমরা মেশিন যখন ইউজ করি, কোনো মেশিন যখন ইউজ করবো, মেশিন ইউজ করতে গেলে আমাকে করতে হয় কি দুটো তিনটে প্যারামিটার থাকে যেগুলো হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করি, যদি সেগুলো স্যাটিসফাই করে দেন অনলি আই ক্যান গো ফর এ মেশিন। তো হোয়াট আর দোজ প্যারামিটার? ফার্স্ট অফ অল মেশিন ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফ্লো, হ্যাঁ, ডিরেকশন অফ ভেলোসিটি। মানে কি বললাম যে আমি কুয়ো থেকে জল তুলছি, আমি জল তোলার জন্য একটা পুলি লাগিয়েছি, এইখানে বাকেটটা রয়েছে, আর আমি হাতটা এইদিকে টানছি, এইদিকে আমি লোডটা দিয়েছি, আর এইদিকে আমি এফোর্টটা আসছে, ঠিক আছে, উল্টো গেছে, ডিরেকশনে পাল্টা রয়েছে, তার জন্য সিম্পল পুলি সিস্টেম ইউজ করেছি। প্রথম চেক করতে এটা আগে ডিরেকশন চেঞ্জ করতে পারছি কি পারছি না। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিনা ইনক্রিজ ইন স্পিড, হুম, হ্যাঁ, স্পিডটাকে যদি বাড়াতে হবে, স্পিড ইনক্রিজ করতে পারছি, ঠিক আছে। এই পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি অনেক সময় মেজরিটি মেশিনটা ইউজ করি একটা সার্টেন ভেলোসিটি বের করার জন্য। আমি হাতে করে একটা পার্টিকুলার ভ্যালু দিতে পারি, কিন্তু মেশিন ইউজ করে আমি সেটাই যদি পারি তাহলে মেশিনে কোনো ইউটিলিটি থাকবে না। আমি ধর হাতে করে একটা বলকে আমি 2 মিটার/সেকেন্ডে মুভ করাতে পারি, ভালো কথা, ব্লক। আর মেশিন ইউজ করবো না, আমি মেশিন যদি 2 দিয়েই পারি, তাহলে আমার কি লাভ? আমি যেটা হাতে করতে পারছি আমি হাতেই হয়ে গেল। যখনই আমরা মেশিনের দিকে যাচ্ছি আমাকে দেখতে হবে যে স্পিডটা বাড়ছে কি বাড়ছে না, ডিরেকশন চেঞ্জ করছে কি করছে না, এইগুলো চেক করতে হবে। আর এই ধরনের পুলি সিস্টেম হয় কিনা ভেলোসিটি বাড়াতে, ঠিক আছে, ভেলোসিটি বাড়াতে পারবে। আমি একটা ব্লককে 2 নিয়ে তোলার চেষ্টা করছিলাম, জানছি যে বি ব্লকটা কত নিয়ে নামবে বা কত নিয়ে উঠবে। বি ব্লকটা যদি ভি নিয়ে নামে, হ্যাঁ, তার এই পয়েন্টটা তো রেস্টে রয়েছে, এই পয়েন্টটা ফিক্সড রয়েছে, 2B হবে, 2B হবে, ঠিক আছে। আচ্ছা, এটা 2B হওয়া মানে এটা হয়ে যাবে,
ঠিক আছে, 8v cos 2 হয়ে গেল। তাহলে ভিটা কত হয়ে গেল? ভুল করলাম, v/2 হবে কেন? 8/2v হবে। এইটা তো এটা প্লাস এটা বাই 2 হবে না, এটা v/2 হবে না, এটা v/2 হলো, এটা v/4 হবে, এটা v/8 হবে, এইটা ইকুয়াল টু, তাহলে v ইকুয়াল টু 16। স্পিডটা বাড়াতে পারলাম, 2 থেকে 16 হলো। সো এইটা বলে কিনা এই ধরনের স্ট্যাক অফ পুলি ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পিড ইনক্রিমেন্ট। তো স্পিড ইনক্রিমেন্ট মানে কি? স্পিড মাল্টিপ্লায়ার, এটা বলে স্পিড মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার ফ্যাক্টরটা কত হয়ে গেল? মাল্টিপ্লায়ার ফ্যাক্টর 8। কারণ 2 নাম্বারটায় গুণ করে আমি যখন 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি পেলাম এইটা। 8 ইজ দ্য মাল্টি, 8 ইজ নাথিং বাট দ্য স্পিড মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তাহলে এই ধরনের পুলিতে এবার তুই ভাব, আমি যদি আরো পুলি বাড়াতাম, আরো যদি পুলি বাড়াতাম, তো মোর দ্য স্পিড, 6টা পুলি ইউজ করেছি, তাহলে আরো স্পিডটা বাড়তো। 6টা মানে কি? এখানে 3টে রয়েছে, আরো 3টে হয়ে যেত, মানে 16 হতো পরেরটা, তারপরে 32 হতো, তারপরে 64 হয়ে যেত। ঠিক আছে, তো 61 স্পিড পেয়ে যেত তখন। হ্যাঁ, তাহলে এইভাবে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পুলি যত আমি চেঞ্জ করাবো, তত আমি করছি কিনা স্পিডটিকে বাড়াতে পারছি। কিন্তু ইন্টার অঙ্কটা রিয়েলিস্টিক প্রবলেম থেকে অনেকটা ডিভিয়েট করে, অ্যাকচুয়ালি কিন্তু এতখানি স্পিড পাবো না। কেন? ইন রিয়েলিটি আমি ধরবো একটা ল্যাবরেটরি এই ধরনের সেট আপ বানাতে চাইছি, যেখানে স্পিড মাল্টিপ্লাই করতে চাই। কিন্তু করতে গিয়ে দেখলাম, আমি অঙ্ক করে দেখলাম যে আমার 16 পাওয়া উচিত, 16 ইজ দ্য কারেক্ট আনসার, এটার কোনো আউট। কিন্তু এইটা ভুল, অ্যাকচুয়ালি পাবো না। কেন? না, বেসিক্যালি হয় কি, ফিকশন যদি থাকতো খুব একটা কম বেশি হতো না, কিন্তু এইখানে মেজর পার্ট যেটা অমিট করেছি সেটাকে মাসটা। হ্যাঁ, মাস অফ পুলি, তো মাসটাকে আমরা জিরো ধরেছি, মাসটা থাকতো, তাহলে ওই মাসটাকে তো লিফট করতে হতো, এক্সট্রা মাসটা সিস্টেমে অ্যাড হতো। হ্যাঁ, দ্যাট মিনস ইট উইল রিডিউস দ্য স্পিড। কেন? বেসিক্যালি আমি যখন উঠাচ্ছি একটা বডিতে, আমার ইনপুট কোনটা? আমার ইনপুট ছিল এইটা ছিল, আমি ইনপুট 2 দিয়েছি, করসপন্ডিং আমি 16 আউটপুট দিয়েছি। ঠিক আছে, ইনপুটটা যে দেয় তাকে হচ্ছে এফর্টটা আমি দিচ্ছি, আমার এইখানে এফর্টটা আমি এটা দিয়েছি, আর আমি চাইছি আউটপুটটা পেয়ে যেতে। এটা হচ্ছে আউটপুট পার্টটা, এটা কিনা লোড পার্ট। হ্যাঁ, কিন্তু লোডটা ক্যালকুলেট করতে গিয়ে আমি দেখলাম যে এই নেগলেক্ট দ্য ইন্টার মাস অফ দ্য পুলি সিস্টেম। এই পুলি সিস্টেমে যখনই মাস ধরবো, লোড নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেখানে অনেকটা কমে যায় ইফ আই কনসিডার দ্য মাস পার্ট। ওকে, তো সেই কারণেই এইটা কিন্তু রিয়েলিটি থেকে অনেকটা ডিফেক্ট করে যায়। ভাই, বিকজ আই এম নট কনসিডার। এই অঙ্কটা আবার করেছি। হ্যাঁ, এই অঙ্কটাই একটা করলাম না, হ্যাঁ, তুমি রাফে একটা অঙ্ক করেছি, করতে পারবো নিশ্চয়ই। ঠিক আছে, এটাও করা আছে, হ্যাঁ, এটাও করা আছে, এখানে করা আছে। হুম, এটা কি বলেছে দেখ, একটা এন্ড অফ দ্য রড রয়েছে, এগেন এই রডটার ব্যাপারে আমরা কাউন্ট করবো, দিস রড ইজ রিজ। মানে যেমন করে স্ট্রিংটাকে ধরেছিলাম ইনএক্সটেন্সিবল, রড ইজ অলসো ইনএক্সটেন্সিবল। রড ক্যান নট বি চেঞ্জ ইটস লেন্থ। রডটা যখন লেন্থ চেঞ্জ করতে পারে না, তা আমি কি বলতে পারি? যদি অ্যাট এ সার্টিন পজিশন বললাম এইটা এক্স লেন্থ রয়েছে আর এইটা ওয়াই লেন্থ রয়েছে, হ্যাঁ, তো আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বলা যাবে, and L is not going to be changed. কারেকশন করতে পারে 2x dx dt প্লাস 2y dy dt, নাম্বারটা জিরো হয়ে যাবে, তাহলে 2 2 কাটলো, x টাইমস dx dt, dx dt what? dx dt মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্য a, আর y টাইম vb শুড বি ইকুয়ালস টু 0, তাহলে vb ইকুয়ালস টু কত হবে? মাইনাস দ্যাট x বাই y ইন্টু v, না, x বাই y মানে হচ্ছে মাইনাস cos থিটা ইন্টু v। হ্যাঁ, তাহলে মাইনাস ভি কট থিটা, এটা হচ্ছে উত্তর। নেগেটিভ কেন পেলাম? ওয়াই? বিকজ বি পয়েন্ট ইজ মুভিং ডাউন, এই রাইটের দিকে যাচ্ছে, তাহলে এইটা যদি পজিটিভ মার্ক করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, সেখানে নেগেটিভ পেলাম। তো ভি কট থিটা যদি আনসার, এখানে নেগেটিভ দেখানো হচ্ছে না, বিকজ ডিরেকশন ইজ অবভিয়াস। এরকমই হবে না যে এ এনটা রাইটের দিকে যাচ্ছে, মানে বি এনটা লেফটের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে আসবে। হ্যাঁ, এটা হতে পারে না। হ্যাঁ, মানে এটাই হবে, উপর দিকে উঠতে পারে না। দ্যাট মিনস এটা সবসময়তেই হবে যে এটা হবে। হ্যাঁ, লেন্থ
রডটা কনস্ট্যান্ট ধরা হচ্ছে, বুঝা গেছে? এবার ধর, আচ্ছা এইটা আসছি, এই অঙ্কটা আসছি, তার আগে আরেকটা অঙ্ক দেখো, এইটাই দেখি। এবং এইখানে আমরা কি শিখলাম, এইখানে শিখলাম যে রিজিড বটে। এবার এই নন রিজিড দিয়ে দেখার চেষ্টা করি। ধর বললেন যে এই ওয়ালে একটা হিটার হচ্ছে, হ্যাঁ, একটা ধর একটা হিটার কিনে, এখানে ধর একটা হিটিং কয়েল ওয়ালের ভিতরে, একটা হিটিং কয়েল, এই হিটিং কয়েলটা করছে গরম করবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? আর এইটা ধর বললাম যে মোমের তৈরি, ওয়্যাক্সের তৈরি, ঠিক আছে? তাহলে এই যে মেটেরিয়ালটা কি হবে, আস্তে 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 লেন্থটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে তুই ভাব, there will be two different motion. কি হচ্ছে যে ডিউ টু দ্য মেল্টিং অফ দ্য ওয়্যাক, তাহলে বিএনটা প্রথম অঙ্কটা এইভাবে দেখছি যে অনলি মেল্টিং হচ্ছে, অনলি মেল্টিং, অনলি মেল্টিং, অনলি মেল্টিং যখন হচ্ছে, দ্যাট মিনস আমি কি বলতে পারি যে এই যে এই পয়েন্টটা ছিল কন্ট্যাক্ট সাপোজ, এই পয়েন্টটা ছিল, বি পয়েন্টটা ছিল, বা রেট অফ মেল্টিং দেওয়া রয়েছে আলফা, রেট অফ মেল্টিং ধরে আলফা বলা হচ্ছে, আলফা সেন্টিমিটার পার সেকেন্ড। তো 1 সেকেন্ডে আলফা সেন্টিমিটার করে লেন্থকে ছোট করে রেট মেল্টিং করছে, ছোট হচ্ছে। তাহলে বি পয়েন্ট ইজ মুভিং ডাউনওয়ার্ড উইথ স্পিড অফ আলফা বলতে পারবে তো, ডাউনওয়ার্ড উইথ স্পিড অফ আলফা। সো ফর দ্যাট হোয়াট ইজ দ্য এ পয়েন্ট মুভিং, এই যে এ পয়েন্টটা ধর বললাম ভি এ, বললাম ভি এ কি বের করতে পারবো? হ্যাঁ বের করতে পারবো। তাহলে আমরা এই মাত্র লিখেছিলাম যে ভি এ ইকুয়ালস টু হয়ে যায় কি যায়, আলফা কট থিটা হয়ে যাবে, হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে অনলি মেল্টিং যখন পৌঁছায়। এবার যখন মেল্টিং হচ্ছে, প্যারালালি তো মুভও করছে ব্লকে, এটা বোঝা গেছে? তো যখন ব্লকটা শুধু মানে ব্লক ইজ মুভিং, ব্লক ইজ মুভিং, যখন মুভ করছে তখন কি হবে, দেখ মুভ যখন করবে, এই যে ব্লকটা রয়েছে এ ব্লক ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ ভি এ বলা রয়েছে, হ্যাঁ। আচ্ছা ভি এ নাম্বারটা কত হবে? ভি এ নাম্বারটা কিন্তু তোর এটি, এই নাম্বারটা লিখলাম এ ইন্টু টি লিখতে পারবো, টি টাইম। করেসপন্ডিংলি এবার মেল্টিংটাকে ভুলে যা, হ্যাঁ, এবার মেল্টিংটাকে ভুলে যা। এবার তোকে বললাম যে লেট আস সে দ্য বি পয়েন্ট ইজ মুভিং ডাউনওয়ার্ড উইথ এ ভেলোসিটি অফ ভি, তাহলে আমি লিখবো কি ভি বি ইকুয়ালস লিখবো এ এ টি কিন্তু ট্যান থিটা লিখে দেবো, ঠিক আছে? তাহলে দেখ দুটো ভেলোসিটি পেলাম, একটা হচ্ছে এইটা ডাউনওয়ার্ড আর এইটা আলফা হচ্ছে ডাউনওয়ার্ড। নেট ভেলোসিটি এটাই বলছিলাম যে নেট ভেলোসিটি বের করতে ভেক্টর অ্যাড করে দেবো। তো নেট এখন তুই ভাব যে সেকেন্ড স্টেপে তুই হিটারটাকে বন্ধ রেখেছিস, হিটারটা ইজ নট দেয়ার ওয়ার্কিং, অনলি দ্য ব্লক ইজ মুভিং। তো যখন শুধু ব্লকটা মুভ করছে, সেই কনস্ট্যান্ট আমরা আগে শিখলাম, তার জন্য এটা পেয়েছিলাম, একটা ইকুয়ালস টু আরটা ট্যান থিটা হয়, বা একটা ইকুয়ালস টু আরটা করতে লেখা যায়, ওটাই লিখে দিবি। এই যে ভিবিটা হলো, তার সঙ্গে আলফা নাম্বারটা অ্যাড করলে ভেলোসিটি অফ দা বি ব্লক অ্যাট এনি টাইম টি পাবো। ভিবিটি যেটা পেলাম সেটা কত পেলাম, পেলাম আলফা প্লাস এ এ টি ইন্টু ট্যান, এরকম হলো, বোঝা গেছে? এবার এইটা হবে কি, তোকে এক্সপ্রেশন দিয়ে দেবে, ঠিক আছে? কঠিন হতে পারে কখন, যখন এই রেট অফ মেল্টিং একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, সেটা এখানে চলে আসবে। আমি এখানে রেট অফ মেল্টিং কনস্ট্যান্ট ধরেছি, ধর বলা আছে আলফা নট ইন্টু টি কিউ, এরকম যেটা দেওয়া ছিল, ওটা বসতো এইখানে, ঠিক আছে? সো ডিফারেন্সিয়েশন অফ দিস উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক বি উইচ ইজ ফর টাইম, পেয়ে যাবে। এবার হিটিং দিল, ধর বললাম এটা এক্সপ্যান্ড করছে, আমি ওয়্যাক্সের তৈরি না, আমি পিওর মেটালের তৈরি, হ্যাঁ, যার কোএফিশিয়েন্ট অফ এক্সপানশন কোএফিশিয়েন্ট দেওয়া রয়েছে, লিনিয়ার এক্সপানশন কোএফিশিয়েন্ট। সো নাও ইট উইল এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করা মানে কি বি পয়েন্টটা উপরের দিকে দৌড়াবে, তো এই যে নাম্বারটা নিচের দিকে দেখি, ওই নাম্বারটা উপর দিকে দেখতে হতো, ঠিক আছে? আর ডিউ টু দ্য ব্লক এ মুভমেন্ট বি ইজ মুভিং ডাউনওয়ার্ড, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হতো, সেইভাবে চেক করতে হতো। এর অনেক ভ্যারাইটি, এর অনেক ভ্যারাইটি হয়, ঠিক আছে? তার মানে কি মাল্টিপল টাইমস মুভমেন্ট আমি করাতে পারি, মাল্টিপল টাইম মুভমেন্ট করাতে পারি। মুভমেন্ট করালেই আমাকে করতে হবে কিনা ভেক্টরিয়ালি তখন অ্যাড সাবট্রাক্ট করতে, দেখতে পেতে ডিরেকশনে কোনটা কি হচ্ছে, ডিরেকশন ভালো করে বুঝতে পারতে হবে কোনটা কি হচ্ছে, ঠিক আছে? এবার এই এটা একটা ভালো অঙ্ক, যেখানে বলা হয় দুটো পুলি রয়েছে, দুটো পুলি রয়েছে, একটা বডি রয়েছে যার মাস কে বলেছে ইটা স্মল,
একটা ব্লককে বানাতে হবে। আর এইখানে একটা পাইপ মতন রয়েছে, হ্যাঁ, যার রড রয়েছে, যার মাছ দেওয়া আছে। তাহলে সিম্পলি তুই প্রথমে ভাব যে তোর কাছে দুটো পুলি রয়েছে, P1 একটা পুলি রয়েছে, আর P2 একটা পুলি রয়েছে, ঠিক আছে? এবার বলেছে যে দুটো যেহেতু ডিফাইন্ড মাস রয়েছে এবং ইটা ইজ গ্রেটার দ্যান ওয়ান, হুম, ইটা টাইম অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ দ্য সো মাস অফ দ্য বল ইজ হেভি। বলটা হেভিয়ার মাস রয়েছে, রডটা লাইটার মাস রয়েছে। তো কিছুক্ষণ পর হবে কিনা বল আর রডটা মুভ করা শুরু করবে। এবার তোকে জিজ্ঞেস করেছে হাউ সুন দ্য বল উইল বি অপোজিট টু দ্য আপার এন্ড অফ দ্য রড, ঠিক আছে? তুই ভাব যে আমি যদি ধরতাম যে এই পুলিটা উপর দিকে এ নট অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, এই পয়েন্ট ইজ ফিক্সড, এন্টার মাস ইজ মুভিং আপওয়ার্ড উইথ এ ভেলোসিটি অফ হোয়াট, 2a নট হয়ে যাবে। তাহলে এই নাম্বার 2a নট হবে, আর এইটা এ নট দিয়ে উপরে ওঠে, নিচে নিচে, বুঝে গেছে? হ্যাঁ, সো এবার আমি সিম্পল ভাবছি যে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন। ধর বললাম যে এই একটা রড রয়েছে, দ্যাট রড ইজ মুভিং আপওয়ার্ড উইথ এ অ্যাক্সেলারেশন 2a নট, and there is a ball which is there which is moving downward with an acceleration of a। বোঝা গেছে? এইটা যে রডটা, if we assume the rod is at rest, তাহলে ইনডাইরেক্টলি আমি বলতে পারবো যে ব্লক এ মানে বলটা ইজ মুভিং উইথ হাউ মাচ, নিচের দিকে 3a নট নিয়ে যাচ্ছে, হ্যাঁ, নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে? বলটা কোন দিকে যাবে? আমি ধর বললাম যে রড ইজ অ্যাট রেস্ট, রডটা রেস্ট, আমি জানতে চাই যে অ্যাক্সেলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু রড, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু রড, এবি মাইনাস এ আর হবে, এবি হচ্ছে এ নট ডাউনওয়ার্ড, তাহলে এ আর কত, মাইনাস 2a নট প্লাস 2a নট, মাইনাস ও মাইনাস প্লাস হয়ে যাবে, তো 3a নট, তো 3a নট নিয়ে কোন দিকে, নিচের দিকে গেল, ঠিক আছে? তার মানে কি 3a নট নিয়ে কতটা ডিস্টেন্স কভার করতে হবে? এই ডিস্টেন্স কভার করতে হবে, এল স্টার্টিং স্পিড ইনিশিয়াল 0, তাহলে আমি রিলেটিভ যখন লাগাবো তাহলে ওই ইকুয়েশন রিলেটিভে লাগাতে পারবো। তো বিস্তার করবো না, আমাকে টাইমটা বের করতে হবে, হাউ টাইমটা। তাহলে কি লিখে দেবো, এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ দিস, কারণ এই এসটা কত, এল, ইউটা কত 0, হ্যাঁ, হাফ ইন্টু স্কয়ার, হাফ ইন্টু টি মানে হচ্ছে 3c ইন্টু টি স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন 3a নট, 3c লিখতে পারবো না, 3a নট, 3a নট, তাহলে এ নটটাকে বের করতে হবে আমাকে, কবে করতে হবে? 3a নট, এ নট উত্তরটা নেই, এবার এ নটটা বের করতে গেলে লাগবে কি, আমার লাগবে নিউটন, ঠিক আছে? নিউটন ল লাগবে, হ্যাঁ, কারণ আমি যে লিখেছি এইটা আমি প্রথম স্টেপে শিখলাম যে একটার অ্যাক্সিলারেশন যদি এ নট হয়, একটা 2a নট, কিন্তু কার কত ভ্যালু সেটা তো এখানে বলা নেই, আগের অঙ্কগুলো তো কিছু নেই, আগের অঙ্কের নাম্বারগুলো বলা ছিল, এই যে ভিটা বলা আছে, এইটা বলা আছে বলে ভিটা বের করতে হবে, এইখানে কিছু বলা নেই, হ্যাঁ, মানে কিছুই যখন বলা থাকবে তখন তখন আমাকে করতে হবে নিউটন লাগিয়ে করতে হবে। তাই নিউটন লাগালো মানে কি, আমাকে দেখতে হবে এইখানে টেনশন কত, এইখানে টি রয়েছে, এইখানে টি রয়েছে, এবং এখানে 2t রয়েছে, তাহলে এই ব্লকটা, এটা এম মাসের ব্লকটা নিচের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস 2 এটা এ নট, এটা একটা ইকুয়েশন, আর এইটা উপরের দিকে যাচ্ছে উইথ 2a নট, তাহলে লিখে দেবো টি মাইনাস, ঠিক আছে? এইটাকে সলভ করে প্রথমে আমাকে এই নটটাকে বের করতে হবে, সেই মুহূর্তে বের করলে এটাকে এখানে বসাতে হবে, এই আনসারটা পেয়ে যাবো, বুঝে গেছে? এই পার্টটা আমি ডিসকাস করছি না এখন, কিন্তু আসল কথা ছিল যে আমি যেই মুহূর্তে বের করতে পারলাম যে হোয়াট ইজ দ্য রিলেটিভ অ্যাক্সিলারেশন, এবার আমি রিলেটিভলি বের করতে পারবো যে হাউ মাচ টাইম উইল টেক টু ক্রস দ্য রড, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো আসলে অ্যাপ্লাই করতে হবে, মানে আমি আগের অঙ্কগুলোর সাথে এই ডিফারেন্সটা কোথায় এটা বোঝার জন্য বলছি। আগের অঙ্কগুলো সব কটা অঙ্ক দেখ ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন কিছু একটা দেওয়া আছে, এই অঙ্ক দিয়ে কিন্তু আমি কিছু দেওয়া ছিল না, হ্যাঁ, যখন দেওয়া থাকবে না তখন তোকে বুঝতে পারতে হবে যে তোকে ওটা বের করতে হবে।
ঠিক আছে? বের করতে গেলেই তোকে মাথায় রাখতে হবে যে অপশন একটি নিউটন ল ছাড়া অন্য কোনো হয় না। হুম, আমাকে ফোর্স লাগাতে হবে, ফোর্সি থেকে যে লিখতে শুরু করলাম আমি পারবো। ঠিক আছে, এই অঙ্কগুলো সেই অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো সেরকম অঙ্ক। তো কি বলেছে দেখ, ব্লক অফ মাস এম ইজ রেস্টিং অন ওয়েজ থিটা অ্যাঙ্গেল বলেছে। With what minimum acceleration a should be the wedge move so that the aim will fall free. মানে কি, আমি যদি বলি যে এই ব্লক এটা এই দিক দিয়ে না যাচ্ছে, তার মানে এ ব্লকটা আর বি ব্লকটা এর সাথে অ্যাটাচড অবস্থা রয়েছে, বি ইজ অলসো মুভিং ইন দিস ডিরেকশন উইথ এ অ্যাক্সিলারেশন বলতে হবে তো? তাহলে এই অঙ্কটা আগে করছিলাম আমরা। বাট যেহেতু ও রেস্টেড আছে, হ্যাঁ কিছু বড় নেই, মানে আমরা ধরবো এটা ফিকশনলেস সারফেস, হ্যাঁ নিউ জিরো এইখানে। সো এই ব্লকটা উইথ সাম অ্যাক্সিলারেশন এইদিকে আসবে। ঠিক আছে, মানে ফিক্সলেস ফ্লো বা ফিক্সলেস সারফেস যদি একটা ব্লককে রাখা হয়, যদি অলওয়েজ মুভ ডাউনওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সিলারেশন জি সাইন, এটা হবে। ঠিক আছে, তাহলে এইটার কম্পোনেন্ট কত, এটা তাই জি কস থিটা, এই এ কস থিটা এইদিকে। ঠিক আছে, এই দুটো যদি ব্যালেন্স করতে হবে তবেই ব্লকটা নিচে পড়বে। ঠিক আছে, এ কস থিটা ইকুয়ালস টু জি সাইন থিটা, তখন এ ইকুয়ালস টু জি ট্যান থিটা। বুঝে গেল? এ ইকুয়ালস টু জি ট্যান থিটা। তাহলে কি বলবো, এ ইকুয়ালস টু, হ্যাঁ এ জি সাইন থিটা। ঠিক আছে, এ ইকুয়ালস টু কি বললাম, জি ট্যান থিটা। ঠিক আছে, না এখানে কি এখানে ভুল হয়েছে, এখানে বলে ফলস ফ্রিলি বলেছে। ফলস ফ্রিলি মানে কি, ব্লকটা সরে যাবে নিচের দিকে এবং দুপুস করে পড়ে যাবে। ঠিক আছে, এইটাতে হবে কি, এই সিচুয়েশন উইল বি অ্যাট রেস্ট। এইটা কি হলো, যখন আমি বললাম যে রেস্টে থাকে, কিন্তু রেস্টে থাকার কথা জিজ্ঞেস করেনি, তোকে জিজ্ঞেস করছি পড়ে যাবে। পড়ে যাওয়ার মানে কি? পড়ে যাওয়ার মানে হচ্ছে যে তোকে নর্মালটাকে জিরো করতে হবে, কোনো কন্ট্যাক্ট থাকা চলবে না। ঠিক আছে, এইখানে নর্মালটা আসছে কার জন্য, নর্মালটা আসছে জি সাইন থিটা, জি কস থিটা। নর্মালটা হচ্ছে এম জি কস থিটা কম্পাউন্ডার। ঠিক আছে, এই কম্পাউন্ডে কোনো জিরো করতে হবে। এই কম্পাউন্ডটা জিরো করতে গেলে করতে হবে যে এইটাকে উল্টো দিকে কে আনতে পারে, উল্টো দিকে আনতে পারে। দেখ এই যে সিউডো ফোর্সটা আসবে এর উপরে, এটা এই দিকে হবে। হ্যাঁ, তার কম্পাউন্ড হবে একটা এই দিকে জোরে দেবে। ঠিক আছে, এম এ সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ না, এই এ সাইন থিটা যে নাম্বারটা হবে দ্যাট শুড বি ব্যালেন্স বাই জি কস থিটা, এটা হতো। ঠিক আছে, তাহলে এইখান থেকে লিখলাম কি জি কট থিটা হবে। ঠিক আছে, তা দুটো সিচুয়েশন হতে পারে। আমি আগেরটা যেটা করেছিলাম রেস্টে থাকার জন্য, পরেরটা হচ্ছে কি যখন ফ্রি ফল করবে। হ্যাঁ, ফ্রি ফল হচ্ছে। বোঝা গেছে? তাহলে বডিটাকে ফ্রি ফল করা যায়, মানে তুই বেসিক্যালি তুই ভাবছিস যে কিছুক্ষণ পরে ব্লকটা এরকম করে সরে গেছে আর বডিটা এইখানে আটকে আছে, এই তো তুমি একটু পড়ে যাবে। হ্যাঁ, যদি ভাবি যে ব্লক উইল বি ইন কন্ট্যাক্ট এভরি টাইম উইথ দ্য এ, এ আর বি ইজ অলওয়েজ ইন কন্ট্যাক্ট, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যদি বলি যে ব্লকটাকে ফেলে দেবো, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এবার ফেলে দেওয়ার লজিক আছে, যদি বলতো যে আমাদের এমন করে ফেলো দেখো সার্টেন অ্যাঙ্গেলে পড়। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে তোর এই যে মাস এমটা রয়েছে, ধর বললাম যে একে বললাম এ প্রিফার করবে, বাট শুড সার্টেন অ্যাঙ্গেল, ধর এরকম করে পড়ছে উইথ দ্য গ্রাউন্ড হ্যাঁ সিন বাই দ্য অবজারভার। মানে এটা কে দেখছে, যেটা গ্রাউন্ডে এসে একটা দেখছে। তাহলে এখানে এইটাই করতে মানে বেসিক্যালি এটাকে এ নেট আনতে হবে, এইদিকে অ্যাক্সেলারেশন আনতে হবে নেটটাকে। নেটটা কার জন্য আসবে, দেখ একটা হচ্ছে এই ব্লকটার উপরে একটা অ্যাক্সেলারেশন এই এ দেবে। ঠিক আছে, আর নিজস্ব এইদিকে একটা রয়েছে জি সাইন রয়েছে। এই দুটো এমন করে অ্যাড করতে হবে করে এই নেটটা একটা সাব নেট, মানে এইটা বলা থাকবে, এটা তো আলফা এর বলা রয়েছে, তুমি বের করতে হবে, এই হেডের করতে হবে। ঠিক আছে, মানে কমপ্লেক্সিটি অনেক ধরনের করা যেতে পারে। এই অঙ্কটা করে দিয়েছি। হ্যাঁ, এইটা সেই এক্সপ্রেশন ব্লক উইথ রেসপেক্ট গ্রাউন্ড। হ্যাঁ, দুটো বের করতে হবে, গ্রাউন্ড রেসপেক্টে, গ্রাউন্ড রেসপেক্ট দেখলাম যে এরকম উত্তরটা হয়। ঠিক আছে, যদি সিম্পলি নিজের রেসপেক্টে করি, ওই যে রেসপেক্ট তাহলে অনলি অপশন এই দিতে হবে। তার মানে কি হলো, যখন যখন এই ব্লকটা আমি যদি ব্লক বিটাকে দেখি ভালো করে হয়, ব্লক বিটাকে যখন দেখবো তখন দেখবো যে এই যে ব্লক বিটা রয়েছে, এই বিটার একটা অ্যাক্সেস এই দিকে আসছে। ঠিক আছে, একটা অ্যাক্সেস এই দিকে আসছে না, এই অ্যাক্সেস এইটা হচ্ছে কিনা রিলেটিভ টু এ। হ্যাঁ রিলেটিভ, এটা রিলেটিভ কম্পোনেন্ট।
ঠিক আছে? রিলেটিভ কম্পোনেন্টের জন্য আমি করি কি নিউটন ল লাগাবো, বুঝা গেছে? রিলেটিভ কম্পোনেন্টের অ্যাক্সিলারেশন যেটা থাকবে তার জন্য নিউটন ল লাগাবো, আর আলাদা একটা যেটা অ্যাক্সিলারেশন তার জন্য সিউডো বসে, বুঝা গেছে? আমি এই কনসেপ্ট ফলো করবো। এটাকে উল্টো করতে পারতাম, উল্টো যখন করতে চাইছি তার মানে কি আমি অ্যাজ এ ওয়াল দেখছি, ওয়ালে অ্যাজ এন অবজারভার, ঠিক আছে? আমি যদি দেখতাম যে আমি ওয়ালে দাঁড়িয়ে আছি, আমি ওয়াল থেকে পুরো গল্পটাকে দেখছি, তাহলে কি বলতাম, ওয়ালটা এই দিকে মুভ করছে, তাই তো, অপোজিট দিকে। তাহলে ওয়ালটার উপরে একটা সিউডো দেখা যাচ্ছে, মানে এই ব্লক সিস্টেমটার উপরে কিন্তু এইটার জন্য, সরি ওয়ালটা বলছি, তখন এই এই এটার জন্য যেটা ওয়ালের অ্যাক্সিলারেশন আসছে তার জন্য নিউটন লাগাতাম, ঠিক আছে? আর যেটা নেমে যাচ্ছে অ্যালং দ্য প্লেন তার জন্য আমার সিউডো আসছে, ঠিক আছে? দুভাবে আমাকে সলভ করা যায়। আমি দুভাবেই সলভ করে দেখাবো, কিন্তু বেস্ট কনসেপ্ট হচ্ছে এরকম, যখন এরকম কম্বাইন মুভমেন্ট থাকবে তখনই আমাকে সিউডো গল্প মাথা আনতে হবে, হ্যাঁ? তখন আমার করতে হবে কিনা যেটা রিলেটিভ অ্যাক্সিলারেশন হয়ে আসে তার এগেনস্টে নিউটন ল লাগাতে হবে, আর যেটা অন্য একটা কম্পাউন্ড অফ অ্যাক্সিলারেশন আছে তার জন্য সিউডো। এবার এইখানে দুটো অ্যাক্সিলারেশন থাকে, দেখ, যত ডিফিকাল্ট অঙ্ক হোক না কেন একটা রিলেটিভ ডিরেকশন ধরতে হবে, একটা, ঠিক আছে? বাকি যদি আরো দুটো অ্যাক্সিলারেশন থাকে বলে, ধর বললাম এন্টার সেলটাকে আমি লিফটে উঠেছি, লিফটে নিয়ে উঠছি, আর লিফট ইজ মুভিং ইন আদার ডিরেকশন, ঠিক আছে? এই পুরো গল্পটাকে আমি লিফটের মধ্যে এক্সপ্লেন করা হচ্ছে, এই সাম অ্যাক্সিলারেশন এই নট আসবে, তাহলে এই এ নটের জন্য একটা সিউডো আসবে, এইটার জন্য একটা সিউডো আসবে, দুটো সিউডো আসবে, বোঝা গেছে? হ্যাঁ, একটা রিলেটিভ থাকে, একটা রিলেটিভের জন্য তো খুঁজে দেখতে হবে কোনটাকে রিলেটিভ বলছি আমি, ঠিক আছে? তারপর সেখানে নিউটন ল লাগাতে হবে, বাকি যা যা অ্যাক্সিলারেশন দেখতে পাচ্ছি প্রত্যেকটা জন্য সিউডো হবে, তবেই অঙ্কটা সোজা করতে পারবো। আদারওয়াইজ যদি আমি খুঁজতে থাকি কোনটার জন্য নিউটন লাগাবো, আমি যদি মাল্টিপল টাইম নিউটন লাগাই তাহলে ভুল হবে, মাল্টিপল টাইম যদি লাগাই আমি তাহলে ভুল বলবো, আমি ধর এ নটের দিকেও লাগালাম আবার এ এর দিকেও লাগালাম তাহলে ভুল হয়ে গেল। কারণ কেন ভুল হলো, নিউটন ল যখন পড়বো তখন আমরা অলরেডি জানা যাচ্ছে যে আমি লাগাই কি এফ নেট ইকুয়ালস টু এম ইন্টু, ঠিক আছে? এটা কি নেট অ্যাক্সেলারেশন, এটা একটাই অ্যাক্সেলারেশন কথা হচ্ছে, দুটো অ্যাক্সেলারেশন কথা হচ্ছে নাকি, ঠিক আছে? এইটা কোন অ্যাক্সেলারেশন আমি বুঝতে হতে রিলেটিভ, অ্যালং রিলেটিভ আমি লাগাবো নিউটন ল, রিলেটিভ ছাড়া বাকি যাবতীয় যে অ্যাক্সিলারেশন দেখতে পারবে, হ্যাঁ, রেয়ারেস্ট চান্স যে তিনটে অ্যাক্সিলারেশন আছে দুটো দিয়েই ম্যাক্সিমাম হতে পারে, বা একটা দিয়ে, ঠিক আছে? তাহলে দুটো বা একটা সিঙ্গেল লাগবে, তিনটে সিঙ্গেল বলা অঙ্ক খুব রেয়ার, খুব রেয়ার হতে পারে, হওয়ার কোনো অসুবিধা কিছু নেই, কারণ আমি লিফটের মধ্যেও আছি, আবার অন্য কোনো হয় মুখ করা আছি সেই লিফটকে ব্যাকা টেনে দিচ্ছি, বা প্লেনের মধ্যে আছি, এইভাবে হতে পারে যে কোম্পানি ম্যাক্সিমাম চলে আসছে, এগুলো অ্যাবসার্ড প্রবলেম, রিয়েলিস্টিক সিচুয়েশন তাহলে তুই অঙ্কের জন্য অঙ্কে